যে উপকারের সামর্থ্য রাখে না, আর টিকে থাকবে সে যে কল্যাণের সামর্থ্য রাখে। তো এই জায়গা থেকে আমরা যে তিনটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো, একটা হচ্ছে মডার্নিটি নিয়ে কথা বলবো, আধুনিকতা নিয়ে কথা বলবো, সেকুলারিজম নিয়ে কথা বলবো, এবং ঔপনিবেশিকতা নিয়ে কথা বলবো। এই তিনটা জায়গায় আমরা এই মানদণ্ডকে কেন্দ্রে রেখে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। আমি শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি যে কিছুটা বিলম্ব হয়ে গেছে। এটা আসলে আমাদের ইখতিয়ারের মধ্যে ছিল না, এটা হচ্ছে ঢাকা শহরের মতিগতি, এবং আপনি দেখা গেল যে না যথেষ্ট সময় নিয়ে বেরিয়েছেন, তারপরেও কোনো কিছু শৃঙ্খলা রাখা যাচ্ছে না। তো আমরা শুরু করতে যাচ্ছি মডার্নিটি নিয়ে। দেখেন, মজার একটা কথা হলো যে মডার্নিটির আরবি কি? মডার্নিটির আরবি হচ্ছে আল হুদুসিয়া। হুদুসিয়া, হুদুস কথাটা মানে এটা হচ্ছে এই যে আমরা হাদিস বলি না, হাদিস হাদিস হচ্ছে কাদিমের বিপরীতে। কাদিম অর্থ চিরন্তনতার বিপরীতে হচ্ছে হুদুস। হুদুস হচ্ছে একটা হচ্ছে কুদুম, আরেকটা হচ্ছে হুদুস। হুদুস হচ্ছে চিরন্তন, আর হুদুস হচ্ছে বর্তমান, বিদ্যমান এবং ভঙ্গুর, এবং যেটার টিকে থাকার নিশ্চয়তা নেই। ফলে মডার্নিটি, আপনারা দেখবেন যে মডার্ন কথাটা সেটা তো লাতিন ভাষা থেকে এসেছে, এবং মডার্ন কথাটা মূলত মডার্নাস ছিল। এর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে মডো। মডো মানে কি? এখন, মানে জাস্ট নাও, এই মুহূর্ত, এই তাৎক্ষণিকতা, এই বিদ্যমানতাটা। আর আরেকটা হলো যেটাকে বলে যে যে হ্যাঁ জাদিদিয়ত। জাদিদিয়ত হচ্ছে কি? নতুনত্ব সমূহ, নতুনত্ব সমূহ। তাহলে দুইটা পরিভাষা দিয়ে ইসলাম মডার্নিজমকে পারিভাষিকভাবে বুঝবার চেষ্টা করেছে। একটা হচ্ছে হুদুস দিয়ে, আর আরেকটা হচ্ছে জাদিদিয়ত দিয়ে। জাদিদিয়তের মধ্যে আরেকটা, জাদিদিয়ত থেকে আরেকটা পরিভাষা এসেছে, সেটা হচ্ছে তাজদিদ, অর্থাৎ নতুনকরণ। অর্থাৎ যেটা পুরনো হয়ে গেছে, যেটা তার কল্যাণী বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে, তাকে নতুনকরণ, তার মধ্যে নতুনত্ব আনা, তাকে সংস্কার করণ। ফলে সংস্কারক যারা, তাদেরকে মুজাদ্দিদ বলা হয়। এবং মুজাদ্দিদ, তাজদিদ তথা জাদিদিয়তের যে পরিভাষাটা, এটা হাদিসের মধ্যে আছে। নবীজি বলেছেন যে এই উম্মতের প্রত্যেক শতাব্দীর মধ্যে একটা নবায়নের ঘটনা ঘটবে, এমন লোক আসবেন, এমন কেউ আসবেন, মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যিনি এই দিনের ব্যবস্থাটাকে নবায়ন করবেন। তাহলে দুইটা বিষয় পাচ্ছি, একটা হচ্ছে হুদুস। হুদুসকে ইসলাম নেতিবাচক করতে ব্যবহার করে না। যেমন আমরা হাদিস বলি, হাদিসটাকে কেন হাদিস বলা হয়? হাদিসটাকে হাদিস বলা হয়, এটা কদিমের বিপরীত, অর্থাৎ আল্লাহর কালাম যেটা, এটা চিরন্তন, এটা সর্বদা ছিল, সর্বদা থাকবে, এটার সূচনা নাই, এটার সমাপ্তি নাই। আর নবীজির যে হাদিস, এটা নবীজির বলার পরে অস্তিত্বে এসেছে। ফলে ওই কদিমের বিপরীতে এই হাদিস শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। ফলে হুদুস তথা আধুনিকতা, আমরা ইসলামী পরিভাষা দিয়ে এটাকে বুঝবার যদি চেষ্টা করি, তাহলে আধুনিকতা সে সত্যাগতভাবে বিদ্যমানতাকে প্রকাশ করবার প্রতিশ্রুতি নিয়ে আসে। সে কোনো চিরন্তনতাকে অঙ্গীকার করে না, চিরন্তনতাকে সে অধিকার করবার প্রতিশ্রুতি নিয়ে আসে না। এবং আধুনিকতার যে বিকাশের যে ধারা, এই ধারাটা এমন হয়েছে, আপনারা দেখবেন যে তার বুনিয়াদটা নিহিত আছে গ্রিক ফিলোসফির মধ্যে, তার বুনিয়াদটা নিহিত আছে রোমানদের কালচারের মধ্যে, রোমানদের চর্চার মধ্যে, এবং তার বিকাশের কতিপয় মৌলিক প্রবণতা নিহিত আছে ইসলামী সভ্যতার চর্চার মধ্যে। আপনি যখন গ্রিকদের সমাজ এবং মনস্তত্ত্বকে আপনি অধ্যয়ন করবেন, সেখানে দেখবেন কতিপয় জিনিস আছে। গ্রিকরা কি করতো? ন্যায় বিচার এর ধারণা তাদের মধ্যে ছিল, কিন্তু তারা মনে করতো যে ন্যায়টা নির্ধারিত থাকবে কেবল গ্রিকদের জন্য, এবং গ্রিক বহির্ভূত অন্য যারা আছে তাদেরকে তারা বারবার বলতো, বারবার। আপনি দেখবেন ফরাসি ভাষায় বারবার গালি, পর্তুগিজ ভাষায় বারবার গালি, জার্মান ভাষায় বারবার গালি, ইংরেজি ভাষায় বারবার গালি। এবং মুসলিমদেরকে, যে মুসলিমরা স্পেনে গিয়েছিলেন, তাদের হিস্ট্রিটা যখন তারা লিখেছে, তখন তারা বলছে এটা হচ্ছে হিস্ট্রি অফ বারবারিয়ান্স, এটা বারবারদের হিস্ট্রি। এবং এখানে যুক্তি হিসেবে তারা বলছে, যেহেতু মরক্কোর
কিছু বারবার উপজাতির মানুষরা এখানে শাসন করেছিলেন, ফলে তাদের হিস্ট্রিটাকে আমরা বারবারদের হিস্ট্রি বলছি। কিন্তু ওখানে কেবলমাত্র মরক্কোর মানুষ ছিলেন না, তিউনিসিয়ার মানুষও তো ছিলেন, মিশরের মানুষও তো ছিলেন, নাইজেরিয়ার মানুষও তো ছিলেন। তাহলে এখানে সবার একটা উপস্থিতি ছিল, এমনকি মধ্য এশিয়ার মানুষ ছিলেন। এমনকি ইবনে খালদুনের যে পরিবারটা, তারা স্পেনে গিয়েছিলেন, তারা তো জাজিরাতুল আরব থেকে গিয়েছিলেন। তাহলে এটা কিভাবে হলো যে সবার হিস্ট্রিকে তারা বারবারদের হিস্ট্রি বলছে? ইবনে ইবনে রুশদের কথা বলছে, ইবনে রুশদের পূর্বপুরুষ, তারাও জাজিরাতুল আরব ছিলেন, সেখান থেকে তারা গিয়েছে। এর অর্থ হলো যে এই যে আমরা আদারিং এর কথা বলছি, অর্থাৎ গ্রিকরা যখন অন্যদেরকে দেখতো তখন অন্যদেরকে বারবার হিসেবে আখ্যায়িত করত, এবং প্রথমত তাদের মধ্যে কোনো ভালো থাকতে পারে না এটা তারা মনে করতো, কোনো জ্ঞান থাকতে পারে না এটা মনে করতো। ফলে গ্রিকরা যখন অন্য কারো মধ্যে কোনো ভালো একটা স্থাপত্য দেখতো, ভালো একটা কবিতা দেখতো, ভালো একটা সঙ্গীত শুনতো, তখন তারা মনে করতো যে ওরা এই সঙ্গীতটা পাইলো কোথায়? সম্ভবত হুমারের একটা পংক্তির সাথে মিল পাওয়া যাচ্ছে, তাহলে হুমার দ্বারা প্রভাবিত। ওই যে প্রবণতাটা, এই প্রবণতা আপনি সব জায়গায় দেখবেন। ইসলামী ফিকহের সবচেয়ে কাঠামোবদ্ধ একটা প্রক্রিয়া হচ্ছে হানাফি ফিক। এখন এত সুন্দর একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া মুসলমানরা পেল কোথায়? আচ্ছা, তাহলে এটা রোমান ল থেকে এসেছে, মানে কোনো দলিল থাকা জরুরি না। তাহলে মানে যেহেতু ভালো জিনিস তাদের জন্য বরাদ্দ, তারাই সেটা উদ্ভাবন করতে পারে, অন্য কেউ না। তাজমহল এত সুন্দর একটা স্থাপনা, এটা পেল কোথায় তারা? ও বুঝতে পেরেছি যে এই মানে এই যে মুঘলরা তো তুর্কিদের সাথেও তাদের একটা যোগাযোগ ছিল, এবং তুর্কিরা যখন বাইজেন্টাইনদের স্থাপত্যগুলো দেখেছে, বাইজেন্টাইনদের স্থাপত্যগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে, এবং সেই অনুপ্রেরণাকে এখানে তারা প্রতিফলিত করেছে তাজমহল এর মাধ্যমে। অর্থাৎ যে কোনো ভালো জিনিসকে তারা নিজেদের জন্য বরাদ্দ রাখে প্রথমে, আপনার মধ্যে সেটা কল্পনা করতে পারে না। ন্যায় বিচার কেউ নয়। রোমানরা গর্ব করে, গ্রিকরা গর্ব করে ফিলোসফির জন্য, আর রোমানরা গর্ব করে আইনের জন্য। রোমানদের আইনের অর্থ কি ছিল? ওই আইনটা প্র্যাকটিস হবে রোমানদের জন্য, অন্য কারোর জন্য সেটা নয়। এবং গ্রিকরা যে গণতন্ত্রের কথা বলতো, তাদের যে রাষ্ট্রধারণা, এই রাষ্ট্রধারণা কি ছিল? এই রাষ্ট্রধারণা নগর রাষ্ট্র। প্লেটো বলেছেন নগর রাষ্ট্র, আদর্শ একটা নগর রাষ্ট্র কতটুকু হবে? একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে চারদিকে যতটুকু তাকানো যায় ততটুকু হচ্ছে নগর রাষ্ট্রের আদর্শ আয়তন। এবং ওই নগর রাষ্ট্রের নাগরিকদের জন্য ন্যায় বিচার থাকবে, তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে, নাগরিক অধিকার থাকবে, অন্যদের জন্য নয়। ফলে আপনি প্লেটোর গ্রন্থের মধ্যে এত নাগরিক অধিকার পাচ্ছেন, এবং আপনি মোহিত হয়ে যাচ্ছেন যে না, প্লেটোকে আমার বাংলাদেশে চাই। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যে ওই রাষ্ট্রের নয়, তাকে যে তারা অমানবিকীকরণের মধ্য দিয়ে তারা দেখেন, এই চর্চাটা দেখেন। এখন কি যে ইসরায়েলের 32 জন মারা গেছে, এটার কারণে হাহাকার, কিন্তু ফিলিস্তিনে 60,000 মারা গেছে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আধুনিকতার যে মনস্তত্ত্বটা তৈরি হয়েছে, এই মনস্তত্ত্বটা উঠে এসেছে গ্রিক এবং রোমান ঐতিহ্যের ধারাবাহিকতা থেকে। আপনি আরেকটা দেখবেন, আপনি অ্যারিস্টটল, সক্রেটিস তো কোনো বই লিখে যান নাই, সক্রেটিসের চিন্তাধারা লিখেছেন প্লেটো লিখেছেন, এবং আরো কেউ লিখেছেন। প্লেটোটাই সবচেয়ে গৃহীত হয়েছে এবং স্বীকৃত হয়েছে। সেখানে আপনি দেখবেন নারীদেরকে তিনি কিভাবে দেখেছেন। নারীদের মতামত প্রদানের কোনো ন্যায্য অধিকার সেখানে ছিল না। সেখানে ভোটাধিকারী একটা ব্যাপার ছিল, নারীদের জন্য মতামত দানের অধিকারকে তিনি স্বীকার করেন নাই, অ্যারিস্টটল স্বীকার করেন নাই। কেন? তারা হচ্ছে পুরুষের অপচ্ছায়া, এবং তারা চালক হতে পারে না, চালিত থাকবে। এই দৃষ্টিভঙ্গিটা ছিল। আপনি বলবেন যে আধুনিকতা এই দৃষ্টিভঙ্গিটা থেকে তো অনেক দূরে সরে গেছে। ব্যাপারটা এরকম হয় নাই, ব্যাপারটা সেটা ঘটে নাই। ব্যাপারটা কি ঘটেছে, যে পুরুষের জীবনকে অর্থবহ এবং আনন্দময় করবার জন্য নারীকে খুব কাছাকাছি পাওয়া দরকার, ফলে তাকে পণ্য বানাতে হবে। ব্যাপারটা শুধুমাত্র শিরোনাম বদলাইছে, এবং তাকে এখন পর্যন্ত আমেরিকা কেন প্রস্তুত নয় একজন নারী প্রেসিডেন্টের জন্য? এখন কেন আমেরিকা প্রস্তুত না, এবং কেন আমেরিকার নারী প্রেসিডেন্ট উঠে আসতে পারছেন না, সেটা নিয়ে অনেকগুলো গবেষণা হয়েছে। মানে আমেরিকার মানুষ এখনো একজন নারীকে বিশ্বাস করতে পারছেন না যে সে প্রেসিডেন্ট হতে পারে। আবার আপনি যখন বাইবেল পড়েন, বাইবেলের মধ্যে বুক অফ জেনেসিস কি বলছে? বাইবেলে খ্রিস্ট ধর্মের আধুনিক সভ্যতার যে গঠন, আধুনিক সভ্যতার গঠনের অন্যতম একটা প্রধান পিলার হচ্ছে গ্রিক ফিলোসফি, দ্বিতীয় পিলার হচ্ছে রোমান ল,
তৃতীয় পিলার হচ্ছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব, খ্রিস্টীয় থিওলজি। খ্রিস্টীয় যে থিওলজি, এটা দুই পিলারের উপর দাঁড়ানো। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, আরেকটা নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের প্রথম যে বুক অফ জেনেসিস আপনাকে সৃষ্টির একেবারে প্রথম প্রহরের প্রথম মুহূর্তের গল্প শোনাচ্ছে। সেই প্রথম মুহূর্তের গল্প কি? আদম এবং ইভ, এডাম এবং ইভ স্বর্গের মধ্যে আছেন। স্বর্গ থেকে তাদেরকে বিচ্যুত করতে চায় কে? শয়তান তাদেরকে বিচ্যুত করতে চায়। শয়তান সাপের আকৃতিতে আসলো। কার কাছে আসলো? হাওয়ার কাছে আসলো, ইবের কাছে আসলো, ইবকে প্ররোচিত করলো এবং তাকে প্ররোচিত করবার মধ্য দিয়ে আদমকে প্ররোচিত করলো। এর মধ্য দিয়ে এই অর্থ দাঁড়ালো যে মানব জাতির যে আদিপাপ, আপনিও এই আদিপাপ নিয়ে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেক মানুষ আদিপাপ নিয়ে জন্মগ্রহণ করেছে। কেবলমাত্র সেই আদিপাপ থেকে উত্তরণ লাভ করেছে তারা যারা যীশু খ্রিস্টের সত্যকে গ্রহণ করেছে, আর তাদের আদিপাপ থেকে মুক্ত করবার জন্য যীশু খ্রিস্ট নিজেকে আত্মদান করেছিলেন। ফলে যারা এই যীশু খ্রিস্টকে ট্রিনিটিকে গ্রহণ করে নাই, তারা আদি পাপের মধ্যে এখন আবর্তিত, সে যত বড় মহামানব হোক না কেন। ফলে আপনাকে সে একটা শুরুতেই, আপনার জন্মের আগেই আপনাকে আদারিং করে রেখেছে। সে আপনার জন্মের আগেই, যতক্ষণ না আপনি ট্রিনিটিকে ধারণ করবার মধ্য দিয়ে যে যীশু খ্রিস্টকে নিজের প্রভু হিসেবে গ্রহণ না করছেন, কারণ তিনি তার আত্মদানের মধ্য দিয়ে আপনার আদিপাপ থেকে আপনাকে মুক্ত করছেন। এই যে আদিপাপের কারণটা কি? আদিপাপের কারণ ইব। যে আমরা ইবটিজিং বলি, অর্থাৎ ইবটিজিং কথাটাও এসেছে ওই তাদের খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে। ইবকে টিজিং করতে হয় কেন? কারণটা কি? মধ্যযুগে বলো যে ইবকে টিজিং করতে হয় এজন্য যে তার পাপকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এজন্য যে যেহেতু সে শয়তানের প্রবেশপথ। এই যে ব্যাপারগুলো হচ্ছে, ফলে একজন নারীকে একটা খ্রিস্টান মন প্রথম দৃষ্টিকোণ থেকে, প্রথম ভাবনায় সম্মানের সাথে ভাবতে পারে না। আপনি দেখবেন যে কথাটা বাইবেলের মধ্যে আছে, যে শয়তান ইবকে প্রথমে প্ররোচিত করলো সাপের আকারে, তারপরে আদম পরিচিত হলেন। কিন্তু কোরআনের মধ্যে সেটা আছে কিভাবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, উভয়কে, আদম এবং হাওয়া উভয়কেই প্ররোচিত করলো শয়তান। দেখেন, আমরা কোরআনকে সেভাবে স্টাডি করি না, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন কত উচ্চতর এবং সম্মানের একটা জায়গায়। এবং এখন যে জেন্ডার ইস্যুস গুলো আসছে কোন জায়গা থেকে? একটা হলো নৈতিক সমতা, নৈতিক পবিত্রতা, যে অধিকার সমূহের বন্টন কি হতে হবে ন্যায্য, সমতাটাকে হতে হবে নৈতিক অর্থে সমমান সম্পন্ন। কোরআন বলছে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, ওই জান্নাতের মধ্যে ওই মুহূর্তে প্ররোচিত করলো তাদের উভয়কেই। এই প্ররোচনায় সাড়া দিলেন উভয়েই, না ইব না এডাম, উভয়ে সাড়া দিয়েছিলেন। এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বর্ণনায় কোরআন উভয়কে সমান্তরালভাবে সম্বোধন করেছে। ফলে এবং আপনি যদি কোরআন পড়েন, তাহলে আমরা হয়তো আরেক দিকে চলে যাবো, এই কারণে ওই দিকে যাচ্ছি না। আমরা আধুনিকতার প্রবণতা এবং মেজাজটাকে বুঝতে চাই। তার মেজাজের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে সে অজস্রবার ধোয়ার পরেও ধুইতে পারে না। কয়লা 1000 বার ধোয়ার পরেও যেভাবে বিদ্যুৎ করা যায় না, সে কেবলমাত্র রূপ বদলায়, সে কেবলমাত্র আকার বদলায়, সে কেবলমাত্র পরিভাষা বদলায়, সে কেবলমাত্র নতুন রূপে আপনার সামনে হাজির হয়। এখন আধুনিকতার এই যে হয়ে ওঠার কয়েকটা ধাপ আছে। একটা হলো, আমরা জানি যে এজ অফ ডার্কনেস শুরু হয়েছিল ইউরোপে। এজ অফ ডার্কনেস শুরু হয়েছিল রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে। এবং রোমান সাম্রাজ্যের যে পতনের ঘটনাটা ঘটলো, এটা কাদের হাত দিয়ে? জার্মান বিভিন্ন উপজাতিদের হাত দিয়ে সেটা হয়েছে। তারা নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে, হামলা করেছে এবং সবকিছু ধ্বংস করে দিয়েছে। এবং তারপরে জ্ঞানহীনতার একটা সময়কাল। জ্ঞানহীনতার সময়কালটা আপনি ষষ্ঠ শতক থেকে নিয়ে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত, তাহলে সময়টা হলো প্রায় 1100 বছর, প্রায় 1100 বছর। এই যে 1000 বছর, এই যে সময়কালটাকে তারা বলছেন কি? তারা বলছেন মিডল এজ। এই সময় কেউ একটু কম বেশি করেছেন, কিন্তু গড়পড়তে ওই সময়টাকে তারা বলছেন অন্ধকারের সময়। এখন
ওই সময়ের মধ্যে তাদের মধ্যে অন্ধকারের গোপন গহ্বর থেকে তাদের যে উত্থানটা হলো, অন্ধকারের বিবরণটা আছে, গিবন সাহেব দিয়েছেন, লেকি সাহেব দিয়েছেন, অনেকেই দিয়েছেন, তাদের হিস্ট্রিয়ানরা দিয়েছেন। গহ্বর থেকে উত্থানের প্রথম ধাক্কাটা লাগলো ক্রুসেডে। আমরা জানি ক্রুসেডের সূচনা 1096 ক্রুসেডের সূচনা হলো কোথায়? ফ্রান্সে হয়েছে, ফ্রান্সের ক্লারমেন্টে। সেখানে পোপ দাঁড়িয়ে ঘোষণা করলেন যে জেরুসালেম হাতছাড়া হয়ে গেছে, অবিশ্বাসীদের হাতে চলে গেছে। এই পোপের নাম ছিল পোপ আরবান II, দ্বিতীয় আরবান। তিনি অত্যন্ত ঘৃণাবাদী ছিলেন এবং ঘৃণাবাদী হতে পারাটাকে প্রকৃত খ্রিস্টান হতে পারার একটা লক্ষণ মনে করা হতো। এবং পরাজিত জনগোষ্ঠীর মধ্যে ঘৃণাবাদ চেপে বসে, এই ঘৃণাবাদ তাদেরকে জালিম বানায় এবং তাদের হাত থেকে সংগঠিত সমস্ত জুলুমকে বৈধতা দেয় এই ঘৃণাবাদ। ইসলাম কোনো ঘৃণাবাদের মধ্য দিয়ে আসে নাই, এটা মনে রাখতে হবে। এবং আমার এই কথাটাকে হয়তো অনেকে অপব্যাখ্যা করবেন যে তিনি কুফফারদের প্রতি ঘৃণাকে প্রত্যাখ্যান করছেন। ভুল। একটা হলো ব্যবস্থার প্রতি ঘৃণা, একটা হলো ব্যবস্থার প্রতি ঘৃণা। যদি ঘৃণা দিয়েই সবকিছু চলতো তাহলে আবু লাহাবের কাছে কেন নবী আলাইহিস সালাম শতবার দিনের দাওয়াত নিয়ে গেলেন? কেন আবু জেহেলের কাছে অজস্রবার দিনের দাওয়াত নিয়ে গেলেন? নবীজির উচ্চারণে কোনো ঘৃণা ছিল? নবীজির আচরণের মধ্যে কোনো ঘৃণা ছিল? কেন আমরা নিজেদের আচরণকে সিরাত থেকে বিচ্ছিন্ন করি? কেন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিকে এবং ইসলাম বয়ানকে সিরাত থেকে বিচ্ছিন্ন করি? তো যাই হোক, সেটা আরেকটা ব্যাপার। তো এই যে পোপ আরবান, তিনি ঘৃণাবাদী ছিলেন এবং এটা তার শ্রেষ্ঠত্বের একটা বড়াই করার একটা জিনিস ছিল। তিনি ঘোষণা করলেন কি? তিনি ঘোষণা করলেন যে জেরুসালেমে আমাদের তীর্থযাত্রীদের উপর তারা জুলুম করে। ঘটনাটা ছিল একদম মিথ্যা। আপনি দেখবেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে বায়তুল মুকাদ্দাস যে দখল কল, এটা দখলের ঘটনা ছিল না, একটা চুক্তির ঘটনা ছিল। মুসলমানরা ইতিমধ্যে বিজয় করে ফেলেছেন, একটা আক্রমণ করলেই জয় করে ফেলতে পারেন। তখন বায়তুল মুকাদ্দাসের জেরুসালেমের প্রধান যিনি ছিলেন তিনি বললেন যে না, শহরের চাবি আমি অর্পণ করব যদি আপনাদের খলিফা ওমর আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, এখানে না গেলেও তিনি পারতেন, তিনি গেলেন। এবং তিনি তাদের উপাসনালয়ে নামাজটা এজন্য পড়েন নাই যে মুসলমানরা পরে এটাকে মসজিদ বানাতে চাইবে, এজন্য নামাজ পড়েন নাই। তাদেরকে সব ধরনের নাগরিক, ধর্মীয় এবং বিচারিক এবং যত ধরনের অধিকার দরকার সবগুলো অধিকার দিলে। তারপর এই যে 634 থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যের শেষ সময়টা পর্যন্ত, মধ্যখানে ক্রুসেডারদের সময় 1096 পর্যন্ত, এই সময়ের মধ্যে একটা দাঙ্গার ঘটনা ঘটে নাই, একটা ইহুদি নিধনের ঘটনা ঘটে নাই, একটা ইহুদি খ্রিস্টান কিংবা ইহুদি খ্রিস্টান মুসলিম কারোর মধ্যে একটা সংঘাতের ঘটনা ঘটে নাই। প্রত্যেকেই যার যার ধর্মীয় জীবন যাপন করতে সক্ষম হয়েছে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই। সেখানে আরবান ঘোষণা করলেন যে জেরুসালেমে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তীর্থযাত্রীদের হত্যা করা হচ্ছে, তাহলে জেরুসালেম উদ্ধার করতে হবে। ফলে এই যে ক্রসেড ঘোষণা করেছিল এটা জেরুসালেম উদ্ধার করার নামেই হয়েছিল এবং একটা মিথ্যা প্রোপাগান্ডার উপর শুরু হয়েছিল। এই ক্রুসেডাররা যখন এখানে আসলেন, দেখেন ক্রুসেডটা শুরু হয়েছে 1096, শেষ হয়েছে 1272 পর্যন্ত, এই ধারাবাহিক ক্রুসেড গুলো। তারপরে ক্রুসেড একেবারে থেমে যায় নাই, নতুন আরেকটা গতি এবং গন্তব্য লাভ করেছে। এই যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ, 1096 শুরু, 1272 শেষ, এই যুদ্ধের মধ্য দিয়ে ইউরোপ কি লাভ করলো? নগর জীবন লাভ করলো। এর আগে ইউরোপে কোনো প্রতিষ্ঠিত নগর ছিল না। এটা আমার কথা নয়, এটা তাদের হিস্ট্রিয়ানরা বর্ণনা করেছেন। এর আগে প্যারিসের রাস্তাগুলোতে আপনি হাঁটলে আপনি কর্দমাক্ত না হয়ে হাঁটতে পারতেন না, বিশেষ করে বৃষ্টির দিনে। এর আগে দুপুর পেরিয়ে যাওয়ার পরে সন্ধ্যা আসার সাথে সাথে একটা জঙ্গল যেভাবে ভুতুড়ে জায়গায় পরিণত হয়, তাদের এই আধা গ্রাম আধা শহরগুলো এরকম ভুতুড়ে একটা বাস্তবতার মধ্যে থাকতো। এর আগে সেখানে শিক্ষা কেবলমাত্র পাদ্রীদের জন্য বরাদ্দ ছিল এবং পাদ্রীরা সেই শিক্ষাটা কেবলমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ করেছিলেন। এর আগে পবিত্রতা সম্পর্কিত কোনো দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে ছিল না এবং সেখানে অপবিত্র থাকতে পারাটাকে সিদ্ধি লাভের, মুখ্য লাভের, আত্মিক পরিচ্ছন্নতার একটা নমুনা হিসেবে, নজির হিসেবে বিশ্বাস করা হতো। কোনো ধর্মীয় পুরোহিত সেন্ট জেরুম
36 বছর ধরে গোসল না করে শুধুমাত্র ধর্মগ্রন্থ পাঠের সময় আঙ্গুলের মাথায় পানি লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং তিনি সেরা পবিত্র পুরুষ হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। এগুলো ছিল সেখানকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে সেখানকার একটা অন্ধকার জীবনের চর্চা হচ্ছিল। এবং আপনারা জানেন পোপ গ্রেগরি, যিনি পোপতন্ত্রের প্রতিষ্ঠাতা, তার মৃত্যু হয়েছিল 604 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন। নবী আলাইহিস সালামের নবুয়তের মাত্র 6 বছর আগে পোপ গ্রেগরি মারা গিয়েছেন। পোপ গ্রেগরি কি ঘোষণা করলেন? ঘোষণা করলেন যে যদি আপনি পারলৌকিক মুক্তি পেতে চান তাহলে আপনাকে ধ্যান করতে হবে। চমৎকার, খুব ভালো কথা। কিন্তু যদি আপনি ধ্যান করতে চান তাহলে আপনাকে শিক্ষা থেকে দূরে থাকতে হবে। এটার অর্থ কি? যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে শিক্ষা আপনার মধ্যে জিজ্ঞাসা তৈরি করে, প্রশ্ন তৈরি করে, সংশয় তৈরি করে, উদ্বেগ তৈরি করে, উৎকণ্ঠা তৈরি করে। আপনি নিজের মাথার ভিতরে একগুচ্ছ প্রশ্ন নিয়ে আপনি ধ্যানে বসতে পারবেন না। আপনি অনবরত খোদা তত্ত্বকে প্রশ্ন করবেন, অনবরত খোদার নির্দেশকে প্রশ্ন করবেন, অনবরত ট্রিনিটিকে প্রশ্ন করবেন, অনবরত আখিরাতের বিশ্বাসকে প্রশ্ন করবেন। আপনি ধ্যান করবেন কিভাবে? ফলে শিক্ষাটা হচ্ছে ধ্যানের বৈরী, আর ধ্যানটা হচ্ছে মুক্তির পূর্ব শর্ত। ফলে মুক্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে হবে। ইউরোপে তখন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বললেই চলে। সম্রাট সিজার একটা স্কুল তৈরি করেছিলেন, প্যালাটন স্কুল, যেখানে চিকিৎসা বিদ্যা শেখানো হতো। এখন পোপ গ্রেগরির আদেশে সেই প্যালাটন স্কুলটাও ধ্বংস করে দেওয়া হলো। সর্বত্র অন্ধকার। এখন আর কোনো ঝামেলা নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো জটিলতা নাই, এখন সবাই মুক্তি লাভ করবে ধ্যানের মধ্য দিয়ে। অর্থাৎ ধর্মকে জ্ঞান চর্চার জিজ্ঞাসার বিপরীতে স্থাপন করা হলো। এইরকম একটা বাস্তবতার মধ্যে তারা যখন মুসলিম রাষ্ট্রগুলোতে, মুসলিম জনপদগুলোতে আসলো ক্রুসেডের সময়, তখন তারা প্রত্যক্ষ করলো এত সুন্দর পরিচ্ছন্ন জীবন, এত সুন্দর। আপনি অবাক হবেন, একেবারে 17 শতকের সময়ও ফ্রান্সের বিভিন্ন শহরের মধ্যে রাস্তায় যেখানে সেখানে মানুষের চলাচলের রাস্তার আশপাশে প্রচুর পরিমাণে মানুষ মলমূত্র ত্যাগ করতো দ্বিধাহীন ভাবে। এটা এখন ইন্ডিয়া আছে, মাশাআল্লাহ, ইন্ডিয়া এখনো এটা আছে, ওনারা এটা করেন। এটা সেখানে ছিল, এবং এটা যে লজ্জার বিষয় হতে পারে এই অনুভূতিটুকু তাদের মধ্যে ছিল না। পরিচ্ছন্নতার বোধ হচ্ছে তাদের মধ্যে ছিল না। এরকম একটা, তারা এখানে এসে দেখলেন যে না, এত পরিচ্ছন্ন শহর, এত সুন্দর নগর জীবন, এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, নগর জীবনের ধারণাটা তারা এখান থেকে নিয়ে গেলেন। 1, 2 নম্বর হলো তারা যে সেখান থেকে আসলেন না, অগণিত মানুষ এসেছেন, লক্ষ লক্ষ মানুষ এসেছেন এক একটা ক্রুসেডে। এখন এখানে যে তারা আসলেন, বড় একটা বাহিনী আসলো, বড় অভিযান হলো অর্থ স্থানান্তর করবার জন্য। সেখানে ব্যাংকিং সিস্টেমের উদ্ভব হলো। তৃতীয়ত, ইউরোপের নগরের ধারণা স্থানান্তরিত হলো। আবার ইউরোপে আন্ত বাণিজ্যের ধারণাটা সম্প্রসারিত হলো। আন্তঃমহাদেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, এই ধারণাটা সম্প্রসারিত হলো। চতুর্থত, আগে তাদের বাণিজ্যগুলো প্রধানত মৌখিক বিনিময়ের উপর নির্ভরশীল ছিল, এবং সেখানে আরেকটা ব্যাপার ছিল, দাসত্ব ছিল ভয়াবহ। যারা দাস ছিল না তারা ছিল ভূমিদাস। ভূমিদাসদের জীবন দাসদের চেয়ে আরো করুণ ছিল। সামন্ত প্রথা ছিল সেখানে। একজন সামন্ত প্রভু বড় একটা অঞ্চলের মালিক, ধরেন মুন্সিগঞ্জের মতো বড় একটা অঞ্চলের মালিক, যখন তিনি ওই অঞ্চলের মালিক, কেবলমাত্র ওই অঞ্চলের ভূমির মালিক নয়, ওই অঞ্চলের কৃষকদেরও তিনি মালিক। ওই অঞ্চলের কৃষক যদি বিয়ে করতে হয় তার অনুমতি নিতে হবে, কয়টা সন্তান জন্ম দিল তার অনুমতি নিতে হবে, সে যদি তার সন্তানকে শিক্ষা দিতে চায় তার অনুমতি নিতে হবে। এবং সামন্ত প্রভু বদলের সাথে সাথে ওই কৃষকদের মালিকানাও বদলে যেত। এরকম একটা ব্যাপার ছিল। তারা এসে প্রথমবার দেখলো সামন্তবাদী জীবন চক্রের বাইরে একটা মুক্ত স্বাধীন জীবন অনুশীলনের ব্যবস্থাপনা থাকতে পারে। মুসলিম দুনিয়া সেটা তারা দেখলো। তারা সেখানে দেখলো যে কেবলমাত্র শিক্ষা চর্চার অধিকার, মুসলিম দুনিয়া এসে দেখলো কেবলমাত্র শিক্ষা চর্চার অধিকার পোপতন্ত্রের হাতে, যাজকদের হাতে সীমিত নয়, বরং প্রত্যেক মানুষ শিক্ষা অর্জন। ভারত মহাদেশে যেটা ছিল শিক্ষার অধিকার কাদের জন্য বরাদ্দ ছিল?
ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণদের কাজ ছিল কয়টা? একটা ছিল তিনি তপস্যা করবেন, আর তিনি কি করবেন? অধ্যয়ন করবেন। অধ্যয়ন, অধ্যাপন, তপস্যা, পাতিগ্রহণ, এই চারটা ছিল ব্রাহ্মণদের কাজ। এই চার কাজ স্থির করে দিয়েছে কে? মনুসংহিতা। দেখেন, এটা অধ্যয়ন মনুসংহিতার নিজস্ব পরিভাষা, অধ্যাপন মনুসংহিতার নিজস্ব পরিভাষা, তপস্যা মনুসংহিতার নিজস্ব পরিভাষা, পাতিগ্রহণ মনুসংহিতার নিজস্ব পরিভাষা। একান্ত ধর্মীয় একটা পরিভাষাকে আমাদের কলকাতা বাহিত বুদ্ধিজীবীরা, বাংলা ব্যাকরণবিদরা, বাংলা সাহিত্যিকরা এত মহিমান্বিত করেছে, সর্বজনীন করেছেন, যে আমরা সবচেয়ে শিক্ষিত মানুষটা যখন পড়াশোনা করছি তখন বলছি কি করছি? অধ্যয়ন করছি। বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হয়েছেন, প্রফেসর হওয়া তো সহজ কথা না, প্রফেসর হয়েছেন তখন তিনি অধ্যাপক হয়েছেন। আর ইসলামী ধারায় যিনি লেখাপড়া করলেন, লেখাপড়া শেষ করার পরে তিনি ফাজিল হলেন। আমরা বলি দারুল উলুম দেওবন্দের ফাজিলে দারুল উলুম দেওবন্দ, যে তিনি সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরে যা হন সেটা হলো ফাজিল। ওই ফাজিলকে নিচে নামাইতে নামাইতে এমন করা হয়েছে, আরে তুই তো আস্ত একটা ফাজিল। দেখেন, শুধু অবহেলা না, যে ফাজলামি শুরু হয়েছে, এইরকম মানে মূর্খতার একটা চর্চা হচ্ছে, অবব্যতার চর্চা হচ্ছে, অর্থাৎ পরিভাষাকে হত্যা করা হয়েছে, আবার তাদের পরিভাষাকে মহিমান্বিত করা হয়েছে। এমন ভাবে মহিমান্বিত করা হয়েছে আপনার জ্ঞান ব্যবস্থা একেবারে সর্বোচ্চ কাঠামোতে সেটা দাঁড়িয়ে আছে। তো এখানে যে ব্যাপারটা ছিল যে শিক্ষাটা বরাদ্দ ছিল একটা শ্রেণীর জন্য, এখানেও এটা ছিল। ইসলাম আসার আগে পৃথিবীর প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। এখানে এই জিনিসটা ছিল, ইউরোপে এই জিনিসটা ছিল যে এটা পাদ্রীরা করবেন। পাদ্রীরা জানেন কতটুকু পড়তে হবে, এবং বাইবেলের ওই টেক্সটের কি সুনির্দিষ্ট ব্যাখ্যা কেবলমাত্র সেটা পাদ্রীরা জানেন। তো এই যে এই ব্যাপারগুলো ইউরোপীয় সমাজ ব্যবস্থাকে অন্ধকারের একটা গহ্বরে রেখে দিয়েছিল। সেখান থেকে বড় একটা ধাক্কা দিল। এই ধাক্কাটা তারা অনুভব করতে থাকলো 1096 থেকে নিয়ে 1272 পর্যন্ত। সেটা আবার সবাই না, সমাজের একটা বিশেষায়িত একটা শ্রেণী। 2 নম্বর হলো আমরা স্পেনে গেলাম। আমরা স্পেনে কবে গেলাম? 711-তে আমরা স্পেনে যে গেলাম। স্পেনে গিয়ে আমরা প্রথমবার চেষ্টা করেছি, আমাদের প্রথম চেষ্টা ছিল যে আমরা জয় করতে করতে আগাবো। এই যে স্পেন, পর্তুগাল, এই যে আইবেরীয় অঞ্চল, আইবেরীয় যে জনপদগুলো তখন সবগুলো একত্র ছিল, এবং আমরা স্পেনে প্রবেশ করে দ্রুততার সাথে অগ্রসর হয়ে আমরা কি করলাম? স্পেন এর পরে ফ্রান্সে মধ্যখানে পিরেনিজ পর্বতমালা আছে, পিরেনিজ পর্বতমালা পাড়ি দিয়ে আমরা ফ্রান্সে প্রবেশ করলাম। ফ্রান্সের বড় একটা অংশ জয় করতে করতে আমরা টুলুর পর্যন্ত গেলাম, পয়েটিয়ার্স পর্যন্ত গেলাম। পয়েটিয়ার্সে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে স্পেনের সেনাপতি আব্দুর রহমান গাফেকি আর ইউরোপীয়দের সেনাপতি চার্লস অফ মার্টেল উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ফিলিপকে হিট্রি লিখেছেন, ওই যুদ্ধের মধ্যে যদি মুসলিমরা জয়ী হয়ে যেত, পয়েটিয়ার্সের যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা জয়ী হয়ে যেত, তাহলে লন্ডন আর মদিনা শহরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। অক্সফোর্ড কেমব্রিজের মধ্যে হাদদাসানা কালা রাসূলুল্লাহ কালাল্লাহু তাআলা এগুলো পড়ানো হতো। এবং আমরা যেভাবে বদর যুদ্ধ নিয়ে উচ্ছ্বাস করি যে বদরে আমরা জয় করেছি, বদর আমাদের মহান একটা বিজয়, বদর নিয়ে আমরা যেভাবে উচ্ছ্বাস করি, ইউরোপ এবং ওয়েস্টের পুরো হিস্ট্রি পয়েটিয়ার্সের যুদ্ধ নিয়ে এইভাবে উচ্ছ্বাস করে যে ওই দিন আমরা জয়ী হয়েছিলাম। তো মুসলমানরা এই যে সশস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে জয় করবার যে অগ্রযাত্রা, পয়েটিয়ার্স যুদ্ধের পরে আর এই অগ্রযাত্রাকে তারা সামনে নিয়ে যান নাই। ওখানে একটা নদী ছিল, ওই নদী তীরে যখন তারা গেলেন সেখানে দেখলেন একটা তীর, এই তীরের উপর একটা বর্ষার ফলকের মধ্যে লেখা আছে একটা বাক্য, হে ইসমাইলের সন্তানরা এবার থেমে যাও। এবং তারা অগ্রসর হলেন না, এবং এই অগ্রসর না হওয়াটা ছিল মানব জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তারা যদি অগ্রসর হয়ে ইউরোপ সমস্যার সমাধান করে ফেলতেন তাহলে রেনেসার জন্য 1000 বছর আর অপেক্ষা করা লাগতো না, কারণ ওখানে একটা রেনেসা হয়ে গিয়েছিল, স্পেনে একটা রেনেসা চলমান ছিল।
মুসলমানরা এরপরে মনোযোগ দিলেন, সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনে মনোযোগ দিলেন, জ্ঞান উদ্ভাবনে মনোযোগ দিলেন, জ্ঞান চর্চা কেবলমাত্র না, জ্ঞান উদ্ভাবনে মনোযোগ দিলেন এবং নিত্য নতুন জ্ঞান শাস্ত্রের উদ্ভাবন করলেন এবং কয়েকটা কাজ করলেন। এক নম্বর কাজ হলো তারা প্রকৃতিকে উন্মোচন করে দিলেন। প্রকৃতিকে উন্মোচন করে দিলেন এর অর্থ কি? দেখেন, রবার্ট ব্রেফল্ট, ফরাসি হিস্ট্রিয়ান, সমাজতত্ত্ববিদ, তার একটা বই হলো দ্য মেকিং অফ হিউম্যানিটি। এই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে প্রকৃতিকে পড়বার জন্য যে বর্ণমালা, প্রকৃতিকে পাঠ করবার জন্য যে বর্ণমালা, সেই বর্ণমালা আবিষ্কার করেছেন ইবনে রুশদ এবং আমাদেরকে শিখিয়েছেন ইবনে রুশদ। এর মানে কি? এর মানে আপনি ভারত উপমহাদেশের দিকে তাকান, এখানে ব্যাপারটা কি ছিল? আপনি একটা হিমালয় পাহাড় দেখেছেন, এত উঁচা একটা পাহাড়, একটা পাহাড় এত উঁচা কিভাবে হতে পারে? তাহলে তাকে শ্রদ্ধা দাও। আপনি একটা গুখরু দেখেছেন, পদ্ম গুখরু, এত বিষাক্ত, তার দংশনে কয়েকজন মানুষ মারা গেছে। একটা প্রাণী এত বিষাক্ত হতে পারে কিভাবে? তাহলে তাকে শ্রদ্ধা দাও। আপনি একটা গঙ্গা নদী দেখেছেন, উত্তাল নদী, উত্তাল নদী, সাঁতরে পার হওয়া যায় না, নৌকা দিয়ে পার হতে গেলে নৌকা ডুবির ঘটনা ঘটে, সে প্রাণ হরণ করে, এত নৃশংস এবং এত এত অসাধারণ একটা, তাহলে তাকে শ্রদ্ধা দাও। তাহলে সে মরুভূমিকে দেখলে শ্রদ্ধায় অবনত হচ্ছে, নদী দেখে শ্রদ্ধায় অবনত হচ্ছে, সমুদ্র থেকে শ্রদ্ধায় অবনত হচ্ছে, চাঁদ থেকে শ্রদ্ধায় অবনত হচ্ছে। সে প্রকৃতিকে জয় করবে কিভাবে? সে সমুদ্রকে জয় করবে কিভাবে? সে নদীকে জয় করবে কিভাবে? সারা দুনিয়া এই জিনিসটা ছিল, সারা দুনিয়া এই জিনিসটা ছিল। ইউরোপীয়রা প্রকৃতিকে জানতো না। ইউরোপীয়রা জানতো যে সমুদ্রের নিচে আছে জাহান্নাম। ফলে সমুদ্র সফর করলে যারাই জলডুবির সম্মুখীন হয় প্রত্যেকেই জাহান্নামে যায়। মাশাআল্লাহ, তাহলে তো আর বিশ্বজয়ের কোনো সমস্ত রাস্তা বন্ধ ছিল। তারা বিশ্বজয়টা করলো কি দিয়ে? বিশ্বজয় করলো সমুদ্র অভিযানের মাধ্যমে, নৌযাত্রার মধ্যে দিয়ে। আমরা যখন উপনিবেশ পর্যায়ে যাব তখন এই আলোচনাগুলো করবো এবং আমি দুইটা সেশন দেওয়া হয়েছে, সম্ভবত দ্বিতীয় সেশনে দেওয়া যাবে না, আমরা এই ধারায় আলোচনা করবি যতদূর পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, তো এখন কি হলো যে প্রকৃতিকে তারা জানতো না। আপনি দেখবেন গ্রিকদের জ্ঞান চর্চা, আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছে, উনি একটা লেকচারের মধ্যে বলছেন যে পৃথিবীতে 18টা সভ্যতা এসেছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। এটা হচ্ছে রেনেসাঁ ওনাদেরকে এটা শিখাইছে আর কি, রেনেসাঁ বাহিত পাঠ্যপুস্তক ওনাদেরকে এগুলো শিখাইছে, আমাদের ছাত্ররা এগুলো শিখে। আচ্ছা, খুব ভালো কথা, ওকে, গ্রিক সবচেয়ে ভালো সভ্যতা। গ্রিকদের মধ্যে অর্ধেক মানুষ হয়তো ছিল দাস, যারা দাস ছিল না, যারা স্বাধীন ছিল তাদের অর্ধেক ছিল নারী। দাসদের কোনো নাগরিক অধিকার ছিল না, আবার নারীদের কোনো নাগরিক অধিকার ছিল না। যে সমাজে 2/3 মানুষের আদৌ কোনো নাগরিক অধিকার থাকে না, তারা কিভাবে সমস্ত সভ্যতার মধ্যে শ্রেষ্ঠ হয়? কিভাবে শ্রেষ্ঠ হয়? কিন্তু ওই যে একটা মুগ্ধতা তৈরি করা হয়েছে, ব্যাস, ঠিক আছে। গ্রিকরা কি করেছে? জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। এই কথাটাও ভুল, খণ্ডিত, এই কথাটাও খণ্ডিত। কোন অর্থে খণ্ডিত? দেখে, গ্রিকরা ফিলোসফির চর্চা করেছে। ফিলোসফি কোথা থেকে জন্ম নেয়? সংশয় থেকে জন্ম নেয়, জিজ্ঞাসা থেকে জন্ম নেয়, প্রশ্নশীলতা থেকে জন্ম নেয়, ভাবুকতা থেকে জন্ম নেয়। ফিলোসফির প্রথম ধাপ কি? ফিলোসফির প্রথম ধাপ কি? হাইপোথেসিস। হাইপোথেসিস, আপনি একটা অনুমান করছেন, আপনি একটা এই অনুমান নিয়ে আপনি অনবরত ধ্যান চর্চা করছেন, অনবরত ধ্যান চর্চা করছেন। আপনার প্রশ্নশীলতা এবং এখানে বাস্তব পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে না। ফিলোসফি বাস্তব পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বিকশিত হয় না। আপনি দেখবেন ফিলোসফির সবচেয়ে গ্রেটেস্ট নাম হচ্ছে সক্রেটিস। হ্যাঁ, সক্রেটিসের 2জন জীবনী লিখেছেন। আচ্ছা, একজন জীবনীকার বলেছেন সক্রেটিসের বউ ছিলেন 2জন, আর একজন বলেছেন যে না, একজনই ছিলেন। ভালো কথা, একজন হন আর 2জন হওয়ার সমস্যা নেই। সক্রেটিস বললেন যে পুরুষের দাঁতের তুলনায় মেয়েদের দাঁত কম থাকে। আচ্ছা, এটা সক্রেটিস লিখেছেন এবং তিনি এটা বিশ্বাস করলেন। সারা জীবন ওই বিশ্বাস নিয়ে তিনি কবর পর্যন্ত চলে গেলেন। তার মাথায় একবারও মনে হলো না যে আমার ঘরে দাঁত পরীক্ষা করার একটা সুযোগ আছে। অর্থাৎ আমি এখানে যাবো, আবার যাবো। তো অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার যে ব্যাপারটা, এটা ছিল না। অনুমান। তাহলে আমি আবিষ্কার করবো কি দিয়ে? দেখেন, কোপারনিকাস পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসলেন, গ্যালিলিও পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসলেন, ব্রুনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসলেন, নিউটন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসলেন। রবার্ট ব্রেফল্ট বলতে চান
এই যে ইউরোপের মানুষগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং এত মানুষ একসাথে পরীক্ষা নিরীক্ষা করছে, এর আগে ওই সাদা চামড়ার মানুষগুলো কি এখানে ছিল না? ওই মানুষগুলো তো ওখানে ছিল। এর আগে আমরা পরীক্ষা নিরীক্ষার নজিরগুলো পাচ্ছি না কেন? পাচ্ছি না এজন্য যে মুসলমানরা যখন 711-তে আসলেন, তারপরে তারা ওই পরীক্ষা নিরীক্ষা সঙ্গে করে নিয়ে আসে। এই পরীক্ষা নিরীক্ষাটা তারা কোথেকে লাভ করলেন? কোরআন থেকে। কোরআন বলেছে আকাশ দেখো এবং আকাশ নিয়ে গবেষণা করো, চাঁদ দেখো চাঁদ নিয়ে গবেষণা করো, বৃক্ষ দেখো বৃক্ষ নিয়ে গবেষণা করো, মহাশূন্য দেখো তাকে নিয়ে গবেষণা করো, প্রাণী জগৎ দেখো তাকে নিয়ে গবেষণা করো। ফলে কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতিটি বিষয় নিয়ে তারা গবেষণা করছেন এবং কিভাবে গবেষণা করব। এবং এই জগৎগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জামাদাত। জামাদাত হচ্ছে স্থানু, বস্তু জগৎ, বস্তু জগৎ। পাথর সে সে চলাফেরা করতে পারে না, কিন্তু এটাও সবসময় সত্য না। কিছু কিছু পাথরের মধ্যে চলাফেরা করার ব্যাপারও আছে এবং পাথরের মধ্যে এক ধরনের প্রাণ আছে। কিন্তু আমরা বলছি যে বৃক্ষের মধ্যে প্রাণ আছে, পাথরের মধ্যেও প্রাণ আছে। পাথরের মধ্যে যদি প্রাণ না থাকবে তাহলে পাথর ছোট থেকে বড় হয় কিভাবে? পাথরের মধ্যে এক ধরনের প্রাণ আছে। জামাদাত এই যে বস্তু নিচয় যেগুলো নড়াচড়া করে না, মুসলমান এটাকে স্তরায়ন করেছেন। এই জামাতাতের আচরণগুলো কি, তারা কিভাবে আচরণ করে, তারা কিভাবে বিকশিত হয়, তারা কিভাবে নিজেদের বৃত্তি নিশ্চিত করে, তারা কিভাবে নিজেদের বংশ বিস্তার করে, তারা কিভাবে নিজের আলো থেকে বাতাস থেকে কিভাবে কি কি উপাদান গ্রহণ করে, মাটি থেকে কি কি উপাদান গ্রহণ করে, এসব নিয়ে তারা জ্ঞান শাস্ত্র প্রবর্তন করেছেন, চর্চা করেছেন, অনুশীলন করেছেন, গ্রন্থ রচনা করেছেন এবং শিখিয়েছেন। তারপরে আসেন হাইওয়ানাত। তারপরে জামাতাতের পরে আরেকটা শাখা তৈরি করেছে, এটা হলো নাবাতাত। নাবাতাত হলো বৃক্ষ তরুলতা, একটা গাছের আচরণ, একটা গাছের আচরণ, তার বৃদ্ধি বিস্তার, তার জীবন চক্র। এগুলো যখন আপনি পাঠ্যপুস্তকে পড়েন তখন আপনাকে জীবনেও কেউ এটা এটা বলেও এটা স্মরণ করে না যে এগুলোর একটা মুসলিম লিগেসি আছে। স্যার আমাদের যখন পড়ানো হয় তখন তো বলা হয় যে গাছের জীবন কথা মনে করেছে জগদীশ চন্দ্র বসু, এই কনসেপ্টটা দাও অথচ কোরআনে এটা রয়েছে। তো তো এটা হচ্ছে নাবাতাত, এটা নিয়ে তারা গবেষণা করেছেন। তারপরে হলো হাইওয়ানাত অর্থাৎ প্রাণী জগৎ। তারপরে হলো আলমুল ইনসান অর্থাৎ মানুষের যে জীবন। এবং আমাদের যে মানুষের জীবনকে তারা শুধু বস্তুগত অর্থে দেখেন নাই, মানুষের জগতের মধ্যে তারা কয়েকটা আলম বিভাজিত করেছেন। একটা হলো আলমুল আমর অর্থাৎ আমাদের রুট আসছে থেকে বলে রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর আদেশ। ফলে এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। এটার কোনো সন্তানই পায় না আধুনিক বিজ্ঞান। মুসলিমরা সেটা নিয়ে চর্চা করেছে। এই যে চর্চার যে বিপুল ভান্ডার, এটা নিয়ে তো তারা চলে গেলেন কোথায়? স্পেনে। এখন স্পেনে মুসলমানরা যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করলেন, আপনাদের মনে হতে পারে যে আমি অবদানের কথা বলছি, যে মুসলিমদের কি অবদান। আসলে এটা নয়, আমরা মডার্নিটির চরিত্র ব্যাখ্যা করতে চাই, মডার্নিটির ভেতরে প্রবেশ করতে চাই। আমাদের আলোচনাটা অনেক লম্বা হতে পারত, বাদ বাকি আমরা জানি না কত দূরে হতে পারবো। এখন যে মুসলিমদের বিশ্ববিদ্যালয়গুলো ছিল, বিশ্ববিদ্যালয় মানে কি? বিশ্ববিদ্যালয় বৈশিষ্ট্য সম্বলিত বিশ্ববিদ্যালয় হতে হবে, তাই তো? মুসলিমদের বিশ্ববিদ্যালয় বহু ভাষিকতাকে ধারণ করত, বহু জাতিকে ধারণ করত। কোনো ধর্ম বিশ্বাস, কোনো আঞ্চলিক বৈশিষ্ট্য কিংবা কোনো বিশেষ শ্রেণীর অংশগ্রহণের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না। ফলে মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোতে ওই ব্রিটেন থেকে পড়তে আসতেন, ওই আয়ারল্যান্ড থেকে পড়তে আসতেন, ওই ইতালি থেকে পড়তে আসতেন, ওই জার্মানি থেকে পড়তে আসতেন। তিনি হয়তো খ্রিস্টান পড়তে আসতেন, তিনি হয়তো ইহুদি পড়তে আসতেন। এবং ইহুদিদের ইতিহাসের সবচেয়ে বড় ফিলোসফার, এখন পর্যন্ত তার চেয়ে বড় কোনো ফিলোসফার জন্ম নেন নাই। তিনি হলেন মাইমুনিডিনাস। তার মূল নাম হলো মুসা বিন মাইমুন। তিনি মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তিনি ছিলেন একজন রুশদিয়ান। রুশদিয়ান মানে ইবনে রুশদের অনুসারী, ইবনে রুশদের সাথে। এবং ওইসব বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা, এই যে আপনি রজার বেকনের নাম শুনেছেন, রজার বেকন আধুনিক বিজ্ঞানের অভিজ্ঞতাবাদী দর্শনের জনক। রজার বেকন মুসলিম বিশ্ববিদ্যালয় এবং তার গ্রন্থগুলির মধ্যে মুসলিমদের ঋণ স্বীকার অসংখ্যবার তিনি করেছেন। তো বলতে চাচ্ছি যে ব্যাপারটা যে এই যে প্রকৃতিক উন্মোচন, আপনি ন্যাচারাল সায়েন্স বাদ দিয়ে দেন, আধুনিক সভ্যতার কি কি থাকে বাকি? ন্যাচারাল সায়েন্স বাদ দিয়ে দিলে আধুনিক সভ্যতার কি বাকি থাকে বলেন? গান বাজনা, এই নাচ, এগুলো দিয়ে আমরা কি করব? আধুনিক সভ্যতার যা আছে সব তো ন্যাচারাল সায়েন্স থেকে। সবকিছুর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এটা আপনাকে করতে হবে।
এটা আমরা এই করতে হবে, তারা এই কাজগুলো করেছে এবং মানবজাতির জীবনযাত্রাকে সুগম করে দিয়েছে, আমাদের অনেক কিছুকে সহজ করে দিয়েছে। হ্যাঁ, দর্শন, দৃষ্টিভঙ্গি এবং এটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আরেক আলোচনা। এখন ঘটনা হচ্ছে এই যে বিশ্ব জগৎকে পড়তে দেওয়া, তারা বলছে যে ইবনে রুশদ আমাদেরকে সেটা শিখিয়েছে। আপনি দেখেন ইবনে রুশদের বহু আগে আল-কিন্দি বলেছেন পৃথিবী নামক গ্রন্থ গণিতের ভাষায় লেখা। শুধুমাত্র ওই একটা কথা, শুধুমাত্র ওই একটা। আচ্ছা, মহাসাগরের আয়তন আমরা কিভাবে মাপি? কেউ মহাসাগরের নামে, এই যে আমরা বাড়ির জায়গা মাপি, দড়ি এই সেই নিয়ে ইঞ্চি মাপি, এই দড়ি নিয়ে কেউ মহাসাগরে কখনো নামছে? নামে নাই। কি দিয়ে মাপি? গাণিতিক সূত্র দিয়ে মাপি। এখান থেকে চাঁদের দূরত্ব কি দিয়ে মাপি? গাণিতিক সূত্র দিয়ে মাপি। আচ্ছা, আলোর এই যে আলোক বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কার কিসের উপর নির্ভর করে? গাণিতিক সূত্রের উপর নির্ভর করে। আপনি সমস্ত কিছু বাদ দিন, আল-কিন্দি আর কিছুই আবিষ্কার করেন নাই, চশমা আবিষ্কার করেন নাই, কম্পিউটার আবিষ্কার করেন নাই, কিছুই আবিষ্কার করেন নাই, কিছুই আবিষ্কার করার দরকার নেই। মহাবিশ্ব নামক গ্রন্থ গণিতের ভাষায় লেখা, এটাই ছিল সকল আবিষ্কারের জন্য। বাস, এই এক আমাকে বলে দিচ্ছে যে গণিতের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে ব্যাপারগুলো মুসলমানরা সেখানে নিয়ে গেলেন। তাহলে একটা রোড আমরা পেলাম, যাকে বলে ক্রুসেডের রোড, তাই না? ক্রুসেডে তারা এসেছিল আমাদের জন্য হত্যা, মৃত্যু, ধ্বংস এবং আমাদের জন্য গণহত্যা, মাস কিলিং নিয়ে গেছে। তারা একটা সভ্যতার ধারণা, নবজাগরণের ধারণা, রেনেসাঁর ভ্রূণ নিয়ে গেছে। দ্বিতীয় রোড আমরা পেলাম, দ্বিতীয় রোড না, প্রথম রোডই ওটা ছিল স্পেন। আরেকটা ছোট্ট রোড ছিল, সেটা সিসিলি আমরা জয় করলাম 827 খ্রিস্টাব্দে। 827 খ্রিস্টাব্দে সিসিলি জয় করলেন। যিনি জয় করলেন তিনি হলেন আহমদ ইবনে ফুরাত। এবং সিসিলিতে আমাদের পতন হলো 1072-এ। এই সিসিলি, ওখানে পালেরমো একটা শহর ছিল। কিছুদিন আগে একজন ইতালি দিয়ে কল দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কোন শহরে, সে বললো যে পালেরমোতে এসে আছে। আমি তখন স্মৃতিকাতর হয়ে গেলাম যে পালেরমোতে আমরা ওই জায়গায় এরকম ছিলাম, ওই জায়গায় এরকম ছিলাম, পালেরমোর উত্তরাংশে এই জায়গায় এখানে অমুক থাকতেন। অনেক কিছুই মাথায় একসাথে ডাউনলোড হয়ে গেল যে ভাই আমি কত দূর, কিন্তু ওখানে আমি দেখতে পাচ্ছি যে ওই 9ম শতকে 8ম শতকে আমরা কি করছিলাম। দেখেন, একটা রাস্তা হলো আইবেরীয় রাস্তা, ওকে, একটা রাস্তা হলো আইবেরীয় রাস্তা, এটা হয়ে সোজা ব্রিটেন পর্যন্ত চলে গেছে। আরেকটা হলো সিসিলি, এটা হচ্ছে ইতালির অংশ, এটা হয়ে এই যে বলকান অঞ্চলগুলো, জার্মান সহ এই যে অঞ্চলগুলো, এই অঞ্চল এই দিকে সেটা। এবং সিসিলি ছিল জ্ঞান এবং জ্ঞানের কেন্দ্র। এত জ্ঞান চর্চা তারা করেছেন, এত বেশি জ্ঞান চর্চা করেছেন। যখন সিসিলি থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো, উচ্ছেদ করে দেওয়ার পরে সিসিলির রাজা রোজার তার উপদেষ্টা পরিষদের মধ্যে সেখানে মধ্যে মুসলিমদেরকে রাখতেন। তিনি দিনে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতেন আর রাতে তার সন্তানদেরকে পাঠিয়ে দিতেন মুসলিম কোন পণ্ডিতের কাছে শিক্ষালাভের জন্য। এটা হলো যারা জগতে শাসক, চালক, অধিপতি থাকে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে। এবং আপনি গ্রহিতার জায়গায় থেকে আপনি শাসক হতে পারবেন না, চালক হতে পারবেন না। আপনি সারা দুনিয়া দেখেন, আপনি 10ম শতকের দিকে যান, 11শ শতক, 12শ শতকের দিকে যান, ওই সময় প্রত্যেকটা নতুন আবিষ্কারের জন্য সারা দুনিয়া কোন দিকে তাকিয়ে আছে? মুসলিম শহরগুলোর দিকে নাকি? সারা দুনিয়া প্রত্যেকটা নতুন গালিতের সূত্রের জন্য, প্রত্যেকটা সর্বোন্নত সাহিত্যের জন্য, সর্বোন্নত কাব্যের জন্য, সর্বোচ্চ নতুন চিন্তার জন্য, সর্বোচ্চ সমাজ বিজ্ঞানের সূত্রের জন্য কার দিকে তাকিয়ে আছে? বাগদাদের দিকে, কার্ডোবার দিকে, সে তাকিয়ে আছে কায়রোর দিকে, এমনকি সে তাকিয়ে আছে দিল্লির দিকে। এখনকার ব্যাপারটা কেমন? এখন আপনি বলছেন না ইয়ার দিকে তাকানো যাবে না, কিসের দিকে? লন্ডনের দিকে তাকানো যাবে না, আর কিসের দিকে তাকানো যাবে না? প্যারিসের দিকে তাকানো যাবে না, বার্লিনের দিকে তাকানো যাবে না। আচ্ছা, তাহলে ঢাকার দিকে তাকান। ঢাকার দিকে তাকাই কি পাবেন আপনি? এখানে আমরা কি জ্ঞান সৃষ্টি করছি? হ্যাঁ, এখানে আমরা কত টাকা দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চপ, সিঙ্গারা সব খাওয়া দিত, 10 টাকা, আমরা এগুলো ব্যবহার করছি। হ্যাঁ, জি, এই প্যাকেজ আমরা দিচ্ছি। এই প্যাকেজের জন্য তো টাকার দরকার নেই। তো না, যারা সভ্যতার নেতৃত্ব দেবে
তারা এরকম একটা জায়গায় গিয়ে নেত, আপনারা মনে করছেন যে না আর এত অপমান আর সহ্য করা যায় না, আর কতদিন কিছু একটা করবো। আপনি কি করবেন? আপনি এই পরিস্থিতির বড় জোর যা করতে পারেন, ঘুমাবার আগে ফেসবুকে একটা বড় পোস্ট দিতে পারেন, এবং অত্যন্ত উত্তেজিত একটা পোস্ট দিতে পারেন, এবং আশপাশের সবাইকে গালাগালি করতে পারেন যে কেউ আমার মতো করে ভাবছে না। এবং এই জিনিসগুলো তো হচ্ছে না। আপনি সৃষ্টিহীনতার মধ্যে অবস্থান করে সৃষ্টিশীলতার সাথে কিভাবে লড়বেন? যারাই বিজয়ী জাতি, যারাই বিজয়ের অবস্থানে থাকে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, এবং তাকে বলেই আল্লাহ তাআলা তাদেরকে এখানে বসান। এবং সে একজন চীনা হলেও সে বসে, এবং সে একজন ইসরায়েল হলেও সে বসে। এখানে আল্লাহ তাআলার যে বিশ্বজগৎ পরিচালনার নিজাম, এই নিজাম তার ধর্ম পরিচয়কে জিজ্ঞাসা করে না, কিন্তু জান্নাত জাহান্নামের নিজাম সবার আগে আপনার ঈমানকে জিজ্ঞাসা করে। দুই নিজাম আলাদা, বুঝতে হবে। তাহলে আমরা এক রাস্তা দিয়ে আধুনিকতার যে সূত্রপাত, একেবারে ভ্রূণাবস্থা, এই ভ্রূণাবস্থার একটা চ্যানেল হলো সূচনার, একটা চ্যানেল হলো ক্রোসেট, আরেকটা চ্যানেল হলো স্পেন, আরেকটা চ্যানেল হলো সিসিলি। সিসিলিতে আমরা বড় একটা সময়, সিসিলিতে আমরা সবচেয়ে বেশি যেটা করেছি, আমরা সমুদ্র শিখিয়েছি, বাস এটা অসাধারণ ব্যাপার ছিল। এবং সিসিলিতে আমাদের সমুদ্র চর্চার, সমুদ্র গবেষণার সবচেয়ে সফলতম নাম হচ্ছে মোহাম্মদ আল ইদ্রিসি। ইদ্রিসি যে মাঠ তৈরি করেছিলেন, সমুদ্রের যে চার্টার তৈরি করেছিলেন, সেখানে এমনকি আমেরিকা পর্যন্ত, কোথায় আমেরিকা, আরে সেখানে আমেরিকায় কলম্বাস গেলেন 1492, এর 150 বছর আগে, প্রায় 200 বছর আগে সিসিলিতে বসে ইদ্রিসি যে ম্যাপ তৈরি করছেন, সেখানে আমেরিকা ঠিক কোন জায়গায় সেটা দেখাচ্ছেন, কিভাবে যেতে হয় সেটাও দেখাচ্ছেন। এর মানে কম্পাস তো আর আগে মুসলমানরা ব্যবহার করছে। মুসলমানরা তো কম্পাস ইউরোপ পর্যন্ত নিয়ে গেল, এবং সেটা তো প্রাথমিক জিনিসগুলোর একটা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি সমুদ্রের চার্টারটাতে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি যে আবহাওয়ার বিবরণ, আমি দিয়ে দিচ্ছি যে কোন কোন মাসে এই ভূমিতে আবহাওয়া ভালো থাকে, আমি দিয়ে দিচ্ছি ইয়ামানের এডেন থেকে আমি যদি ইরান উপসাগর, ওমান উপসাগর পাড়ি দিয়ে বা আরব মহাসাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত আসতে চাই, তাহলে কোন কোন জায়গায় যাত্রা বিরতি করতে হবে, কোন মৌসুম আমার জন্য অনুকূল, কোন কোন জায়গায় সমুদ্র উত্তাল রূপে সবসময় থাকে, সেটা কিভাবে পাড়ি দিতে হবে, আমার 1000 বছরের অভিজ্ঞতা সব তার হাতে তুলে দিচ্ছি। এবং এই ঘটনাটা ঘটেছে, এবং স্বীকার করেছেন রবার্ট ব্রিফোল্ড, তার বইটা অনুদিত হওয়া দরকার বাংলাদেশে, এটা স্বীকার করেছেন। গিবন সাহেব স্বীকার করেছেন, লেকি সাহেব স্বীকার করেছেন, তাও মানে না পেরে স্বীকার না করলে হচ্ছে না, এরকম একটা বাস্তবতা আর কি। এবং পিকেহিটিও স্বীকার করেছেন, অল্প বিস্তর স্বীকার করেছেন। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলোর মধ্য দিয়ে আধুনিকতা আসলো, আধুনিকতার মৌলিক প্রবণতাগুলো কি কি প্রবণতা নিয়ে এসে আসলো? আধুনিকতার একটা প্রবণতা হলো যুক্তিবাদ এবং বিজ্ঞান চিন্তার আধিপত্য। এখানে দেখেন 1673 খ্রিস্টাব্দে ডেকার্তেকে কি বলা হয়? আধুনিক দর্শনের, আধুনিক ফিলোসফির জনক বলা হয়। এই দেখেন তাদের আরেকটা পাগলামি, তারা বলে যে ওই শাস্ত্রের জনক, হ্যাঁ আধুনিক দর্শনের জনক। আরে জনক হবে ডেকার্তে তো পূর্ববর্তীদের আহরণ করে ডেকার্তে হয়েছে, তো উনি আবার জনক হইল কিভাবে? কোন জ্ঞানের কোন শাস্ত্র, কোন শাখা, কোন অংশ, মানে কোন জনকই যে নিজস্ব সামর্থ্য নিয়ে জনক নন। ইসলাম একটা পরিবেশ দিয়েছে, এটা হচ্ছে তাদউইন, মুতাওয়িন, অর্থাৎ তিনি পদ্ধতিগত রূপায়ণ করেছেন। চমৎকার, তাই না? তাহলে কাউকে অস্বীকার করা হচ্ছে না। ডেকার্তে, গাজালি তারা এত বেশি প্রভাবিত ছিলেন। ডেকার্তে সংশয়বাদী দর্শনের কথা বলেছেন, গাজালি কি বলেছেন? গাজালি সংশয়বাদের কথা বলেছেন। গাজালি বলেছেন আমি পৃথিবীর যে গ্রন্থ পড়েছি, শুধুমাত্র আসমানি গ্রন্থ ছাড়া, আল্লাহর কালাম ছাড়া, যে সমস্ত গ্রন্থ পড়েছি, প্রত্যেক গ্রন্থের সাথে আমি যোগাযোগ করেছি সংশয়ের মাধ্যমে। যত বিষয়কে মানুষ বিশ্বাস করে, প্রত্যেক বিষয়কে আমি প্রথমবার সন্দেহ করেছি, তারপরে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমি সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছেছি। যে লোকেরা বিশ্বাস করছে এবং আমি বিশ্বাস করব, এটা আমার রক্তের মধ্যে ছিল না, এটা আমার বাল্যকাল থেকে আমার মধ্যে ছিল না। গাজালির কিতাব আল মুনকিজ মিনাদ দালাল, এর মধ্যে গাজালি এটা লিখেছেন। এই যে গাজালি সংশয়বাদ,
এটা কেবলমাত্র ব্যক্তিগত সংশয় ছিল না, এটা বৈজ্ঞানিক সংশয় ছিল, এটা ফিলোসফিক্যাল সংশয় ছিল, পদ্ধতিগত সংশয় ছিল। ওই সংশয়টাকে, গাজালির ওই পদ্ধতিটাকে ডেকার্তে তার ডিসকোর্সের মধ্যে হাজির করেছে। তাহলে ডেকার্তে কিভাবে কি হয়ে যান আধুনিক দর্শনের জনক, পদ্ধতিগত প্রক্রিয়ার জনক। এই যে ইউরোপের মধ্যে একটা ব্যাপার, এমনকি দেখেন তাদের 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 অনৈতিকতা দেখেন। তারা বলি যে গাজালিকে বলা যায় যে তিনি ছিলেন প্রাচ্যের ডেকার্তে। আরে গাজালির জন্মের 600 বছর পরে ডেকার্তের জন্ম, তাহলে তো ডেকার্তে হবেন পাশ্চাত্যের গাজালি, ডেকার্তে হবেন পাশ্চাত্যের গাজালি। এটা কিভাবে সম্ভব যে তার মৃত্যুর 600 বছর পরে যে লোকটার জন্ম হলো? এটা কোত্থেকে জন্ম নিয়েছে জানেন? এই শ্রেষ্ঠত্ববোধের অহমিকাতে। যে না, এই সংশয়বাদ নিয়ে যদি কথা বলি তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষটা অবশ্যই পশ্চিমে থাকতে হবে, যে কোনো বিষয়ে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে থাকতে হবে পশ্চিমে। তো এই যে যুক্তিবাদ, এবং এর আগে কি ছিল দেখেন, এর আগে ধর্ম বলছিল যে কোনো একটা কিছু বলে দিল, কি বলে দিল যে মেয়েদেরকে বিয়ে করা যাবে না, সবচেয়ে ভালো পবিত্র মেয়ে যারা বিয়ে করে নেয়, এবং সবচেয়ে ভালো, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে বিয়ে করে নেয়। কারণ কি জানেন? যীশু খ্রিস্ট বিয়ে করেন নাই। এবং লক্ষ লক্ষ ছেলে বিয়ে করে নাই, কারণ যীশু খ্রিস্ট বিয়ে করে নাই। এবং তারা পবিত্রতা লাভের জন্য সংসার জীবন থেকে পালাইতো। 2 নম্বর আরেকটা সমস্যা ছিল কি জানেন? সেটা হলো আত্মাকে পবিত্র রাখতে হবে। চমৎকার কথা, আমরা কি এটা বলি না, আত্মাকে পবিত্র রাখতে হবে? কিন্তু আত্মাকে পবিত্র রাখতে হলে শরীরকে বঞ্চিত করতে হবে। এটা ছিল না, আত্মাকে পবিত্র রাখতে হলে শরীরকে কিন্তু বঞ্চিত করতে হবে। ভালো পানীয় না, এটা খাওয়া যাবে না। ভালো আহার না, ভালো বিশ্রাম না। তাহলে কি করতে হবে? পালাও, সংসার থেকে পালাও, সমাজ থেকে পালাও, বৈরাগ্যবাদ। প্রাচীন কবরের গুহার মধ্যে তরুণ পড়ে আছে মাসের পর মাস ধরে, মা তার বিরহ বেদনা সহ্য করতে পারছেন না, এসে বলছেন, সন্তান শুধু তোমার চেহারাটা আমি একবার দেখতে চাই, তোমাকে তোমার নাম ধরে আমি একবার ডাকতে চাই, 1 মিনিটের জন্য আমার সামনে হাজির হোক। সন্তান হাজির হচ্ছে না, ঈশ্বরের নামে। এরকম একটা বাস্তবতা কতদিন ধরে অনবরত চলতে পারে? এই বাস্তবতার বিরুদ্ধে মানব স্বভাব আজ কিংবা আগামীকাল বিদ্রোহ করবে না? অবধারিতভাবে বিদ্রোহ করেছে। এবং এইরকম একটা বাস্তবতা চাপিয়ে দেওয়া হচ্ছে কার নামে? ঈশ্বরের নামে। সমস্ত অন্যায় ঈশ্বরের নামে, সমস্ত অপকর্ম ঈশ্বরের নামে, সমস্ত অপদার্থ, আমাদের ব্যর্থতা, অকৃতকার্যতা, আমাদের অস্বাভাবিকতা, আমাদের কালচার বৈরী, স্বভাব বৈরী সমস্ত আচরণ ঈশ্বরের নামে। শেষ পর্যন্ত মানুষ যখন এই অস্বাভাবিকতার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তখন এই বিদ্রোহ বললো যে ঈশ্বরের নামে করছো, তাহলে এই ঈশ্বরকেও মানি না। অবধারিত। এই কারণে আমি বাংলাদেশে বিদ্যমান সিচুয়েশনে এই কথাটা বলি, সব জায়গায় এই কথাটা বলি, যে নতুন একটা আনুকূল্য পেয়ে ইসলামপন্থীরা অস্বাভাবিকতা চাপিয়ে দেন না। অস্বাভাবিকতা, আপনি যে অস্বাভাবিকতা ক্যাম্পাসে ছড়িয়ে দিচ্ছেন, আপনি অপেক্ষায় থাকেন আরেকটা অস্বাভাবিকতা আপনার দিকে দিয়ে আসছে। এখন প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা। গতকাল এই যে মাতৃভাষা ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করে আসছি, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাই, তো ওখানে চরমনিয়াওয়ালাদের একটা প্রোগ্রাম হচ্ছে। তো সে বলছে যে এই যে হুজুররা প্রোগ্রামগুলো করছেন, ওটা ছাত্রদলের প্রোগ্রাম ছিল ওই মাতৃভাষা ইনস্টিটিউট, হ্যাঁ ওখানে আমি ছিলাম। তো সে বলছে যে হুজুরে যে ওটা করছেন, এটা তো গণতন্ত্রের চর্চা, এটা তো হারাম। আমি বললাম তুমি কোন দল করো? তুমি ছাত্রদল করো? বলে হ্যাঁ ছাত্রদল করি। আমি বললাম বিএনপি সেকুলার পার্টি, গণতান্ত্রিক পার্টি, জাতীয়তাবাদী পার্টি। তুমি যে দৃষ্টিকোণ থেকে বলছো, ওই দৃষ্টিকোণ থেকে ওনারা যদি আংশিক হারামের মধ্যে থাকেন, তুমি কয়েক স্তরের হারামের মধ্যে, হ্যাঁ কয়েক স্তরের হারামের মধ্যে, একটু হারামের মধ্যে ডুবে থেকে ওদের একটু হারাম দেখতে দিকে মানে তুমি তাকাচ্ছ, নিজের দিকে তাকাচ্ছ না, এটা কোন ধরনের কথা? সে বলে না না, আমি আমার জায়গা থেকে বলছি না, ওনারা আলেম, ওনাদের তো পরিচ্ছন্ন হওয়া দরকার। মানে চিন্তা করেন যে সে ভাবছে যে ইসলামের হালাল হারামের মতো সেন্সিটিভ বিষয়টা উলামায়ে কেরাম চিন্তা ছাড়াই চর্চা করছেন। আমি বললাম তোমাকে এই সমস্ত কথাটা কে শিখাইছে? কোথায় শুনছো? এগুলো ফেসবুকে পাইছো, ইউটিউবে পাইছো, এবং 4-5 মিনিটের লেকচারে পাইছো, অথবা 500 টাকার সেমিনারে পাইছো, এইসব জায়গায় এগুলো পাইছো। এগুলো তোমাকে দিনের সঠিক উপলব্ধি থেকে সরিয়ে দিছে। দিন বোঝার জন্য কোনো উলামার কাছে যাও, পরিচিত ভাইরাল ফেসবুক
বা অনলাইনের না, যিনি বাস্তবে একটা জীবন যাপন করেন তোমার চোখের সামনে, যার শেষ রাত্রির ইবাদতগুলো দেখার সুযোগ আছে, যার লেনদেন বোঝার সুযোগ আছে, মানুষের সাথে যার আচরণ বোঝার সুযোগ আছে, তিনি মা বাবার হক আদায় করেন কিনা জানার সুযোগ আছে, তিনি তিনি আত্মীয় স্বজনের খোঁজখবর নেন কিনা জানার সুযোগ আছে, তার কাছে 10 লক্ষ টাকা আমানত দিলে 1 বছর পরে সেই আমানত ফেরত পাওয়া যাবে কিনা এটা জানার সুযোগ আছে। এরকম একজনের কাছে যাও, এইভাবেই দিন এসেছে। এবং সে উদ্ভট সব অবাস্তব কথা বলে। সে বলছে এইভাবে ইসলাম হবে না। আমি বললাম তাহলে কিভাবে হবে একটু বলো তুমি। এখন বলতে পারে, বলে চেতনা, মানুষের মধ্যে প্রেরণা ছড়াইতে হবে। বললাম একরাম তো সেটাই করছেন, কোন প্রেরণা ছড়াইতে হবে? এখন সে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না, মানে সে কিছু একটা বলতে চায়, মানে কোন একটা দৃষ্টান্ত দিতে চায়। তো এই যে এক ধরনের ফ্যান্টাসি না, এগুলো থেকে বাস্তবতায় আসতে হবে। আপনার মেধা দিয়ে আপনি একজন বাইরেক্টর হতে পারেন, আপনি বাস্তবতার ভূমিতে আসেন এবং আপনি উম্মার জন্য অনেক কিছু দিতে পারেন, অনেক বড় বড় সম্ভাবনা আছে। আপনি কেবলমাত্র একটা আত্মঘাতী প্রবণতার দিকে যাচ্ছেন, এটা শুধু আপনাকে ডুবাবে না সবাইকে। এবং এটা যদি উম্মতের আমলের ধারাবাহিকতা থেকে আসতো, তাহলে ডুবতে সবার আগে আমাকে পেতাম, সবার আগে আমরা প্রস্তুত ছিলাম ডুবার জন্য। তো এগুলো বুঝতে হবে। একটা আলো তুল্য আপনি পাইছেন, ইসলামের নামে আপনি ছড়াই দিলেন, আপনি ক্যাম্পাসে গেছেন, এখানে মেয়েরা সারা বছর থাকে, এখানে তারা এক ধরনের লাইফস্টাইল। আপনি একদিনের জন্য গেছেন, গিয়ে বললেন হ্যাঁ মুসলিম মেয়ে পর্দা করে না, আর আপনি বললে সে যে পর্দা শুরু করে দেবে তাও তো না। আপনি একটা রাজনৈতিক দলের নেতা বা কর্মী, আপনার এই কমন সেন্স থাকা দরকার যে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন এখানে আসার, আগামীকালের জন্য সুযোগটা আমি জারি রাখি, আর সব কথা বলে শেষ করে না দেওয়া উচিত। এবং এটা বললে যে কাজ করবে না, এতটুকু তো থাকা দরকার। আপনি বাংলাদেশের রাষ্ট্র শাসন করতে চান, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চান, এতটুকু তো কোনো থাকা দরকার। আমি বলতে চাচ্ছি যেটা পাকিস্তান কি কাণ্ড করেছিল, পাকিস্তান একটা মুনাফিকিতে পরিপূর্ণ একটা রাষ্ট্র ছিল, ওই দিনও ছিল, এখনো আছে। এবং তারা যা করবে সব ইসলাম। তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করে নাই। আর পাকিস্তান রাষ্ট্র তো প্রতিষ্ঠা করেছে এদেশের মানুষ। এদেশের মানুষ কেন? কলকাতা তাদের উপর জুলুম করেছিল। এদেশের ঢাকা 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ঢাকা রাজধানী হয়েছিল, কলকাতা এই রাজধানীর সত্তাকে স্বীকার করে নাই। আমাদের সন্তানরা শিক্ষিত হবে এটা তারা বরদাস্ত করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় পাবো এটা তারা বরদাস্ত করতে পারে নাই, আমরা অফিস আদালত পাবো বরদাস্ত করতে পারে নাই, আমরা চেয়ারে বসবো অফিসার হবো বরদাস্ত করতে পারে নাই। তারা আমাদের উপর শোষণ বঞ্চনা এবং আমাদের হালের বলদের জায়গা আমাদের জন্য বরাদ্দ রেখেছিল। এটা দেখতে দেখতে অস্বস্তি এবং যাকে বলে বঞ্চনার অনুভূতিতে বিক্ষুব্ধ হয়ে এদেশের মানুষ পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে এখানকার মানুষ বঞ্চনার অভিজ্ঞতা থেকে। এই মানুষগুলো কয়েক বছরের ব্যবধানে, এটা শুধুমাত্র ষড়যন্ত্র, কেউ ষড়যন্ত্র করলো আর 30 লক্ষ বাদ দেন, 3 লক্ষ মানুষ জীবন দিয়ে দিল, এটা তো এটা এরকম না। এবং এটা ইসলামের নামে আপনি করবেন না। আমি উলামাদেরকেও বলি না, আপনার আচরণটা ইসলাম নয়। এমনকি আপনি বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল, এই ইসলামী দল ওই দল হিসেবে যা করছে ওটাও ইসলাম নয়, ওটা ইসলাম সম্পর্কিত ওই দলের উপলব্ধি, ইসলাম সম্পর্কিত ওই দলের বোঝাপড়া, ওই দলের অবস্থান। ফলে ইসলাম যে পদ্ধতি দিয়েছে এ কারণে আমরা হানাফি ফিকের রায়টাকে আমরা কি বলি? হানাফি রায়। ওটাকে আমরা ইসলাম বলি না কেন? না, ওইটা হানাফি ফিক পূর্ণাঙ্গ একটা ফিক কিসের জন্য? এখানে আপনি তাহারাতও পাচ্ছেন, সালাতও পাচ্ছেন, যাকাতও পাচ্ছেন, হজও পাচ্ছেন, পূর্ণাঙ্গ ইসলামের একটা উপরে সেখানে আছে। তারপরে ওই হানাফি ফিকটাকে আমরা কেন ইসলাম বলি না? কারণ আরো কয়েকটা ফিক আছে, ওটাই একমাত্র নয়। কিন্তু আমি আমার আচরণকে ইসলাম বলছি, আমি জামাত ইসলামী আমার সিদ্ধান্তকে ইসলাম বলছি, আমি চরমনায় আমার সিদ্ধান্তকে ইসলাম বলছি, আমার আচরণকে ইসলাম বলছি না। এগুলো এজন্য না যে আমরা পছন্দ করছি না, এজন্য যে আমাদেরকে শুধরাতে হবে। এবং এটা ইতিহাস আমাদেরকে শেখাচ্ছে। তো বলছি যেটা, যে ওনারা ইউরোপে যে ঘটনাটা ঘটাইল, যে সবকিছু কার নামে? ঈশ্বরের নামে। এখন সবকিছু যেহেতু ঈশ্বরের নামে, সবকিছু ওহীর নামে, ঈশ্বরের পক্ষ থেকে আগত বার্তা, তাহলে ইউরোপ বিদ্রোহ করলো, বলল এখন কোন সত্যের ব্যাপারে রায় আর ঈশ্বরের নামে চলবে না, যুক্তি ভিত্তিতে হবে।
যুক্তি যাকে সঠিক বলে সেটাই সঠিক, যুক্তি যাকে ন্যায্য বলে সেটাই ন্যায্য, যুক্তি যাকে যথাযথ বলে সেটাই যথাযথ, যুক্তি যার মধ্যে কল্যাণের কথা বলে সেটাই কল্যাণ, অন্য কোনো দোহাই আমরা গ্রহণ করব না। এই হলো যুক্তিবাদের ঐতিহাসিক উত্থানের বাস্তবতা। এখন মডার্নিটির অন্যতম বুনিয়াদ, অন্যতম ভিত্তি, প্রধান একটা পিলার হলো এই যুক্তিবাদ এবং বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদ বিজ্ঞানবাদ কিভাবে, বিজ্ঞান চর্চা কিভাবে বিজ্ঞানবাদ হয়ে গেল? দুইটা জিনিস, একটা হলো বিজ্ঞান চর্চা, আরেকটা হলো বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদ বিজ্ঞান পূজা রূপান্তরিত হয়। বিজ্ঞান পূজা মানে কি? বিজ্ঞান যেটা সঠিক বলবে সেটাই সঠিক, এরকম একটা ব্যাপার। এটা বিজ্ঞানবাদ হলো কিভাবে? এখানে একটা ব্যাপার ঘটেছিল, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে সংঘাত। আপনারা এটা পড়েছেন, ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে সংঘাত চলছিল। ধর্ম সবকিছু ব্যাখ্যা করবে, ধর্ম ব্যাখ্যা করবে পৃথিবীর আয়তন, ধর্ম ব্যাখ্যা করবে সূর্যের উদয়স্ত। আরে ভাই, এটা তো ধর্মের কাজ না। ইসলাম এই এই কর্তৃত্ব নিজের হাতে নিতে চায় নাই। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই যে কেন একটা আম পরিপক্ক হয়, কেন একই ক্ষেতের পার্শ্ববর্তী ক্ষেতে বেশি দান হয়, অপর ক্ষেতের মধ্যে দান কম হয়, কেন একই নদীর পানিতে এক এলাকায় উর্বরতা বেশি, ফসল বেশি, অপর এলাকায় ফসল কম হয়। এর পেছনে কি কি কার্যক্রম আছে এগুলো শেখানো জানানোর জন্য কোরআন নাজিল হয় নাই, এগুলো শেখানোর জন্য নবীও আগমন করেন নাই। এগুলো মানুষ তার মেধা প্রয়োগের মাধ্যমে উদ্ভাবন করতে পারে। নবী এসেছেন হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য। ফলে ইসলামের মধ্যে বিজ্ঞান এবং ধর্মের কোনো সংঘাত তৈরি হয় নাই, সংঘাত তৈরি হয় নাই। কিছু সংঘাত যেটা আছে এখানে এই সমস্ত পশ্চাৎপদ বাস্তবতায়, এটা হচ্ছে আমাদের রাসমিয়াত থেকে। রাসমিয়াত হচ্ছে আমাদের প্রথা, অনুশীলন, প্রথাবদ্ধ যে অনুশীলনের মধ্যে আমরা আছি, ওই অনুশীলন এবং প্রথার দৃষ্টিকোণ থেকে আমরা এই সংঘাতটা তৈরি করেছি। ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে এবং ইসলামের যে জ্ঞান ব্যবস্থা, ইসলামের যে এপিস্টেমোলজি, ইসলামের যে জ্ঞান দর্শন, এই জ্ঞান দর্শন থেকে এই দ্বন্দ্বটা কখনো তৈরি হয় না, কোনো কালেই তৈরি হয় না। তাহলে আধুনিকতার প্রধানতম একটা পিলার হচ্ছে বিজ্ঞানবাদ এবং যুক্তিবাদ, বিজ্ঞানবাদ এবং যুক্তিবাদ। এখন মজার ঘটনা হলো, ইউরোপে এই বিজ্ঞানবাদের উত্থানের একটা পটভূমি আছে, তাই তো? ঐতিহাসিক একটা ধারাবাহিকতা আছে, একটা পটভূমি আছে, বিজ্ঞানবাদ উত্থানের একটা পটভূমি আছে। এখন ওই ইউরোপীয় বিজ্ঞানবাদের পুরোহিতরা, ইউরোপীয় বিজ্ঞানবাদের মহারথীরা, তারা তো গ্রন্থ রচনা করেছেন এবং কি দুর্দান্ত গ্রন্থ রচনা করেছেন। তো বলছিলাম যেটা, ধরেন একজন হচ্ছেন ভলতেয়ার ফরাসি দার্শনিক, বিজ্ঞানী, নাট্যকার, কবি, সমাজতত্ত্ববিদ, মানে সবকিছু। প্রত্যেক জাতির উত্থানের সময় তারা অনেক অনেক পলিমের জন্ম দেয়। মুসলিম জাতির উত্থানের সময় এটা দেখবেন আমরা যখন সভ্যতার শ্রেষ্ঠত্বের মধ্যে ছিলাম, আমাদের মারা যেন জন্ম দিলেই সে পলিমেট হবে, এরকম একটা ব্যাপার ছিল। সে কিছু একটা হবে, বিশেষ করে আব্বাসী আমল, যেন কিছু একটা হবেই। জর্জ সার্টন নাম শুনেছেন? বিজ্ঞানের হিস্ট্রি লিখেছেন। জর্জ সার্টন এটা বলছেন যে মুসলিমদের আমলে, ওই সভ্যতার শ্রেষ্ঠত্বের সময়টা, নবম শতক, দশম শতক, একাদশ শতক, ওই সময় ব্যাপারটা এমন ছিল যে বিজ্ঞান চর্চা সাধারণ পেশায় পরিণত হয়েছিল, সাধারণ বাস্তবতায় পরিণত হয়েছিল। এবং ওই সময়ে তাদের যদি তালিকা দেই তাহলে বহু ভলিউমের গ্রন্থ রচনা করতে হবে। শুধু তালিকা দিলে বহু ভলিউমের গ্রন্থ রচনা করতে হবে। আপনি দেখবেন যে ইউরোপের জাগরণের সময় এই জিনিসটা তাদের মধ্যে, যে তারা মানে প্রচুর পরিমাণে বড় 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 বিশ্ব ব্যক্তিত্বের মধ্যে ছিল অনুগঠিত। তো বলছিলাম, কার কথা বলছিলাম? ফরাসি ফিলোসফার ভলতেয়ার কি বলেছেন? ভলতেয়ার বলেছেন পৃথিবীর সর্বশেষ ধর্মীয় উপাসনালয়ের সর্বশেষ পুরোহিতের মাথায় উপাসনালয়ের সর্বশেষ ইট নিক্ষেপ করে তার জীবনের সর্বশেষ নিঃশ্বাস নিশ্চিত হয়ে গেলেই মানব জাতির প্রকৃত মুক্তি নিশ্চিত হবে। এখন
ওই যে লিখলেন তিনি, এটা যখন বাংলা ভাষায় অনুবাদ হলো, তখন আমাদের এখানকার বুদ্ধিজীবী পাঠ করলেন পৃথিবীর সর্বশেষ মসজিদের সর্বশেষ ইমামের মাথায় সর্বশেষ ইটটা নিক্ষেপ করলেন মানবজাতি কুসংস্কার থেকে। মানে তিনি তিনি উপাসনালয় বলতে তার পাশের মসজিদটা অনুভব করলেন, কিন্তু ওই যে বৃহৎ একটা বাস্তবতার ভেতর দিয়ে এটা এসেছে। আপনার দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা ও কারণে ইসলামের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছে। মানে কেন, কোথায় গিয়ে তীর পড়ছে এটা জানারও দরকার নাই, কারণ ওই তারা যাদেরকে অনুসরণ করে, যাদের তার থেকে তারা আলোকায়ন লাভ করেছেন, আলোকায়ন হয়েছে, চেরাগায়ন হয়েছে যাদের মাধ্যমে, তারা যেহেতু ওই তীরগুলো মারে, তাহলে তীরগুলো মারতে হবে। ফলে ওখানকার যে ঘটনাগুলো ঘটেছে, ঐতিহাসিক যে বাস্তবতা, যে দ্বন্দ্বের ঘটনাগুলো ছিল, ওই জিনিসগুলো এখানে নাই, ওই জিনিসগুলো এখানে ছিল না। বরং আমাদের দেখেন একটা মজার ঘটনা আপনাদের বলি। মিশরে একজন মহান ফকিহ, মহান একজন পলিমেথ আমাদের মুফতি আব্দুল হলেন জামালউদ্দিন আফগানির শাগরিদ। তো মুফতি আব্দুল, হ্যাঁ এইসব নামও উচ্চারণ করা যায় না, এখানে উলামা থাকলে কয়েকদিন দাঁড়িয়ে যেতেন যে মুফতি আব্দুল নাম আপনি কেন উচ্চারণ করলেন, তার অনেক ভুল ভ্রান্তি আছে, এটা তো থাকবেই। এগুলো তো প্রত্যেকের মধ্যে, যিনি যত বড় তার ভিন্ন মতের জায়গাও থাকে। হ্যাঁ, তো এখন মুফতি আব্দুলের সাথে একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ। তো ফরাসিরা প্রথমে মিশর জয় করেছিল, ফরাসিরা, এবং নেপোলিয়ন তো বোনাপার্ট প্রথমবার জয় করেছিল, এবং ওই জয়টা ছিল অন্যরকম একটা উত্তেজনার মধ্য দিয়ে। এবং তো ওই সময় প্রচুর পরিমাণে ওরিয়েন্টালিস্টরা মিশরে প্রবেশ করেছে, প্রচুর পরিমাণে, এবং ওই সময় ওরিয়েন্টালিজমের একটা বড় ধরনের উত্থান হয়েছিল, বড় ধরনের একটা জোয়ার তৈরি হয়েছিল, আরব চর্চা, মিশর চর্চা, আরবি ভাষা চর্চা, কুরআন হাদিস চর্চা ইত্যাদি। তো এবং তারা মুসলিমদের মধ্যে পণ্ডিতের সাথে সংলাপে যেত। তো মুফতি আব্দুলের সাথে কথা বলছেন যে দেখেন, আপনি ফ্রান্সের দিকে তাকান, এবং হুসাইন নসর নাম শুনেছেন নিশ্চয়? হুসাইন নসর বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠতম একজন ফিলোসোফার, একজন পলিমেথ। এবং শুধুমাত্র তিনি একজন ফিলোসোফার না, তিনি ফিলোসোফারদের জন্য একটা স্কুল দিয়েছেন, একটা মানে তিনি থট প্রসেস দিয়েছেন, নতুন একটা থট প্রসেস দিয়েছেন। তার অনুসারীদের মধ্যে আপনি সিয়েরা পাবেন তার অনুসারীরা, বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা। আপনি অস্ট্রেলিয়াতে পাবেন, আপনি অস্ট্রিয়াতে পাবেন, আপনি আমেরিকায় পাবেন, আপনি প্রাচ্যে পাবেন, সব জায়গায় আছেন। উনি ইরান, আপনারা দেখছেন ইরানের একটা উজ্জীবিত অবস্থা না? এটা আকাশ থেকে পড়ছে নাকি? এটা যথেষ্ট পরিমাণে ফেসবুক চর্চা থেকেও আসে নাই, এটা এসেছে ওই জায়গা থেকে যে বিগত শতকের 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকে সেখানকার মায়েরা বড় বড় চিন্তাবিদদের জন্ম দিয়েছিলেন, যারা, আমি একটু এলোপাতারি করছি তাই না, আচ্ছা ঠিক আছে, যারা পশ্চিমের প্রত্যেকটা চিন্তার সামনে একেবারে পরাক্রম নিয়ে দাঁড়াতেন। এরকম না যে কাকুতি মিনতি কইরা না, ওজোর খাই কইরা না, যে একটু মাফ করে দেন, আমরা মেয়েদেরকে যথেষ্ট অধিকার দিতে পারছি না, এরকম না, প্রতিপত্তি নিয়ে দাঁড়াতেন। তো এরকমদের মধ্যে একজন হলেন মুর্তজা মুতাহারি, আলী শরীয়তি, এরকম বড় বড় বিগ ফিলোসফাররা সেখানে জন্ম নিয়েছে। এবং তাদের নেক্সট জেনারেশনে, এবং আপনি দেখবেন করবিন তিনি ইসলাম এবং যে পার্সিয়ান সিভিলাইজেশন এবং তাদের ধর্ম ইত্যাদি গবেষণা করবার জন্য এখানে চলে এসেছিলেন, ইরানে চলে এসেছিলেন, তেহরানে চলে এসেছিলেন। এবং সেখানে শেখ তাবাইয়ের মতো বড় ফিলোসফার এবং মুফাসসির, তাদের আলাদা হাদিস আছে, তাদের আলাদা ধর্মতত্ত্ব আছে, তাদের আলাদা নিজস্ব উসুল আছে, বড় বড় মহান ব্যক্তিরা জন্ম নিয়েছে। আপনি ফিলোসফিক্যাল যে কোনো কোয়েশ্চন নিয়ে আপনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার জবাব অনুরণিত হতে, প্রতিধ্বনিত হতে শুনবেন না, মিশরের কোনো ক্যাম্পাসে শুনবেন না। আর আরব বিশ্বে তো পলিটিক্স নেই, মানে কি? প্রতিবাদ নেই,
প্রতিবাদ নাই মানে কি? মুক্ত জ্ঞান চর্চা নাই। পলিটিক্স না থাকলে অনেক কিছুই থাকে না। পলিটিক্স জরুরি, বিকাশের জন্য জরুরি। আরবের কোনো বিকাশ, জ্ঞানীয় কোনো বিকাশ আমি দেখি না। এখানে পলিটিক্স নাই, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে, সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভে জ্ঞানের বিকাশ করতে হলে পলিটিক্স থাকতে হবে। নতুবা একজন অধ্যাপক কিভাবে প্রশ্নবিদ্ধ করবে রাষ্ট্রীয় নীতিকে? একজন থিঙ্কারকে রাষ্ট্রীয় নীতিকে প্রতিদিন প্রশ্ন করবার মধ্য দিয়ে থিঙ্কার হয়ে উঠতে হবে, এবং প্রশ্ন করবার স্পর্ধা তাকে দিতে হবে, এবং এই স্পর্ধাকে রাষ্ট্র সম্মান জানাবে। কিন্তু সেখানে তো এগুলো নাই। জ্ঞান চর্চা হবে কিভাবে, কোত্থেকে? তো বলছিলাম, আপনি ইরানের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান না, আপনি দেখবেন যে কোনো জটিল থেকে জটিলতম আধুনিক ফিলোসফি, যে কোনো তত্ত্বকে তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে, নিজস্ব অবয়বে, নিজস্ব মেথডোলজি মেনে তারা সেগুলো ক্রিটিক করছে। বাচ্চারা সেগুলোর সামনে তার সাথে পরাক্রমের সাথে দাঁড়াবার হিম্মত রাখে এবং সক্ষমতা। তারা একটা বিপ্লব করলো, এটা তো বেশি যাওয়ার কথা ছিল, বেশি যেতে পারতো। আমরা তো বাংলাদেশে জুলাই করেছি, ওটা যদি বিপ্লব হয় ওটা তো বেশি যাবে, আমাদের মতো নাদানদের হাতে পড়লে কিন্তু বেশি যাওয়ারই কথা। বিপ্লব এইভাবে হয় না। বিপ্লবের একটা ভিত্তিভূমি থাকতে হয়, অনেকগুলো লেয়ার থাকতে হয়, এই লেয়ারগুলো সম্পূর্ণ করবার মধ্যে দিয়ে এটা হয়। তো বলছিলাম যেটা কোত্থেকে দিকে এলাম, হ্যাঁ, ওই মুফতি আব্দুল। এখন মুফতি আব্দুলকে তারা প্রশ্ন করলো যে দেখেন আমাদের ফ্রান্স কত কত আলোকিত, কত উজ্জীবিত। হ্যাঁ, হুসাইন নসর বলছেন যখন আমাদের প্রথম জেনারেশন যখন লন্ডনে গেল, লন্ডনে গিয়ে দেখলো বিল্ডিং এর মধ্যে কাঁচ লাগানো আছে, তখন তারা দ্বিধান্বিত চিত্তে ভাবলো যে ওই যে হাদিসের মধ্যে বলা আছে জান্নাতে এমন ভবন থাকবে ভেতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভেতর দেখা যায়, ওই জান্নাতটা দেখে ফেলেছে। মানে প্রথম জেনারেশনের মুগ্ধতা ছিল এত তীব্র এবং প্রখর। আপনি অবাক হবেন, কালিকট বন্দর ওখানে এসেছে পর্তুগিজরা কি নিয়ে এসেছে জানেন? আয়না নিয়ে। এবং ওখানকার জেলেরা প্রচুর পরিমাণে সমুদ্র থেকে মুক্তা আহরণ করেছে। মুক্তা আহরণ করে তারা ওই বাজারের মধ্যে যেভাবে ধরেন ওই যে এটা বেশি দেখা যায় নরসিংদীতে, সকালে ফল ফসল নিয়ে বাজারের মধ্যে বসে, ওরা বাজারের মধ্যে এইভাবে বসতো, তালা ভর্তি মুক্তা। তো পর্তুগিজরা এসে তাদেরকে একটা আয়না দিল, দেখেন আয়না, আপনার চেহারাও দেখা যাবে। ওরা থালা ভর্তি সমস্ত মুক্তা তাদের হাতে দিয়ে দিল। একটা মুক্তর ভিতরে কয় শত আয়না আছে। তো এই যে ব্যাপারগুলোর প্রতি মুগ্ধতা, আমাদের প্রথম জেনারেশনের এরকম একটা মুগ্ধতা ছিল, এবং তার প্রতিপত্তি নিয়ে আসতো, বলতো যে সমস্ত শ্রেষ্ঠত্ব তো আমাদের হাতে। তো মুফতি আব্দুলকে বলছে যে আপনারা অদ্ভুত একটা জীবনযাপন করছেন, আর আমরা কিরকম একটা স্বর্গীয় জীবনযাপন করছি। আপনারা যে আমাদের মতো হতে পারছেন না, আপনাদের ধর্ম ছেড়ে দিলেই পারবেন। মুফতি আব্দুলকে এটা বললেন। মুফতি আব্দুল বললেন যে দেখেন আপনার যে উন্নয়নগুলো পেয়েছেন সেগুলো আমাদের তরফে পেয়েছেন, আমাদের হাত দিয়ে পেয়েছেন। আমরা আপনাদের চেয়ে আরো ভালো জায়গায় ছিলাম। আমরা তখন ছিলাম যখন আমরা আমাদের ধর্মকে ধারণ করতাম। আমরা অধঃপতিত হয়েছি আমাদের ধর্ম থেকে দূরে সরার মধ্য দিয়ে। আর আপনারা যখন ধর্মের ভিত্তিতে জীবনযাপন করতেন তখন আপনারা অধঃপতনের শেষ প্রান্তে ছিলেন। যখন আপনারা ধর্ম ছেড়ে দিতে শুরু করলেন তখন আপনারা উন্নয়নের নাগাল পেতে শুরু করলেন। তাহলে আমাদের উন্নয়ন নিহিত আছে আমাদের ধর্মকে ধারণ করবার মধ্য দিয়ে, আর আপনাদের যে উন্নয়ন এটা আপনাদের ধর্মকে পরিহার করবার মধ্য দিয়ে আপনারা পেয়েছেন। ফলে তো এই যে, এবং তিনি থেমে গেলেন, তিনি আটকে গেলেন, কোনো জবাব ছিল না তার কাছে। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে ইসলামের ব্যবস্থার মধ্যে আপনি ইসলামের প্রতিটি জিনিস, আপনি ইসলামের জ্ঞানতত্ত্ব, আপনি ইসলামের এথিক্স, আপনি ইসলামের অ্যাস্থেটিক্স, আপনি ইসলামের লজিক্যাল সিস্টেম, আপনি ইসলামের এপিস্টেমোলজি, আপনি ইসলামের এমনকি থিওলজিক্যাল যে সমস্ত প্রিন্সিপলস আসে সেগুলোর মধ্যে যদি আপনি প্রবেশ করবেন, দেখবেন এগুলো নতুন করে একটা দুনিয়া সাজাবার সমস্ত ব্যবস্থাপনা আপনার সামনে হাজির করছে। কিন্তু আপনি যখন আমাদের অনুশীলনের দিকে তাকাবেন তখন দেখবেন এমন একটা পেঁচে পড়ে গেছেন, এখান থেকে আর মাথা বের করা যাচ্ছে না। আমরা যে সমস্ত চর্চা করছি, অনুশীলন করছি, প্রথাবদ্ধতা আমাদের মধ্যে যা আচরিত এবং চর্চিত এবং অভ্যস্ত অনুশীলনে পরিণত হচ্ছে। ফলে
আমাদের কি দরকার? এই যে বলছিলাম তাজদিদ, সংস্কার, ইসলাম জাদিদিয়তের কথা বলেছে। তো এখানে যে বাস্তবতা দেখার ক্ষেত্রে ইউরোপীয়, আমি বলছি আধুনিকতার পিলারগুলোর মধ্যে একটা হলো যে যুক্তিবাদ এবং বৈজ্ঞানিক আধিপত্য। তারা বাস্তবতা দেখার ক্ষেত্রে ধর্মীয় ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করেছেন, ঐতিহ্যকে প্রত্যাখ্যান করেছেন এবং যুক্তি এবং পরীক্ষালব্ধ জ্ঞানকে অবলম্বন করেছেন। এখন তারা এটা করেছেন, তাদের এটা করতে হয়েছিল। একজন মুসলিম শিক্ষার্থীকে এটা জানতে হবে যে তাদেরকে এটা করতে হয়েছিল ওই বাস্তবতায়। মুসলিম জাহানে ইসলাম আমার সামনে এমন কোনো বাস্তবতা পেশ করে না যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য আমাকে কি করতে হবে, হ্যাঁ, ধর্ম থেকে দূরে সরতে হবে। ফলে এটা হলো প্রথম পিলার। দ্বিতীয় ব্যাপার হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ একটা ভয়াবহ একটা রোগের উৎস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আপনারা দেখেন এই যে এলজিবিটি ইস্যু এসেছে, এলজিবিটি ইস্যু এখানে অনেক মজার কাহিনী আছে। দেখেন আমরা কাজের নামে অনেক অকাজ করি অনেক সময়। এলজিবিটি ইস্যুটা আপনি দেখেন যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার এই কথাটা আমরা এখন বাচ্চা পর্যন্ত মুখস্থ করে ফেলছি। এলজিবিটি এর মধ্যে ট্রান্সজেন্ডার হচ্ছে, টি হচ্ছে যেটা ট্রান্সজেন্ডার বোঝায়, তাই না? আপনি সারা বাংলাদেশ তন্ন করে 100 জন ট্রান্সজেন্ডার পাবেন? 100 জন ট্রান্সজেন্ডার আপনি কিন্তু পাবেন না। একজন ট্রান্সজেন্ডার হবার মানে কি? সে জেন্ডার চেঞ্জ করছে। জেন্ডার চেঞ্জ করতে হলে তাকে তার বাবা কয়েকশো কোটি টাকার মালিক হতে হবে এবং পুরো সমাজের বিরুদ্ধে সে বিদ্রোহ করতে হবে। আপনি পুরো বাংলাদেশে 10 জন ট্রান্সজেন্ডার পাবেন না। আপনি লেসবিয়ান পাবেন, আপনি গে পাবেন। এটা আধুনিকতার উদ্ভবের আগেও ছিল, এটা এখনো আছে। এখন এটা নতুন একটা, আগে এটা অপরাধ হিসাবে ছিল, এখন এটা কালচার হিসাবে হচ্ছে। আপনি এটা মোকাবেলা করলেন, চমৎকার। আমরা কি করলাম? ট্রান্সজেন্ডার। ওকে, এখন যারা এলজিবিটি কিউ ইস্যুটাকে সাধারণীকরণ করতে চায় তাদের প্রাথমিক পদক্ষেপ কি? প্রচারণা, সাধারণীকরণ। দেখেন এই প্রচারণার জন্য গ্রাম পর্যন্ত, তৃণমূল পর্যন্ত, 15 বছরের একটা বাচ্চা পর্যন্ত সেটা নিয়ে যাওয়ার জন্য, পার্বত্য চট্টগ্রামের একটা বাচ্চা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অন্তত 50 বছর চেষ্টা করা লাগতো এবং এর পেছনে অন্তত 500 কোটি টাকা প্রচারণা বাবদ তাদেরকে খরচ করতে হতো। আমরা মাথা ছাড়া যে উত্তেজনা, এই উত্তেজনা দিয়ে আমরা ট্রান্সজেন্ডার নিয়ে আসলাম। সেমিনার আমি ট্রান্সজেন্ডারের নামে সেমিনার আয়োজন করা হচ্ছে। আমি গিয়ে বলছি ভাই এটা আমাদের 32টা ইস্যু থাকে, এটা 33 নম্বর ইস্যু। ফলে আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে যা আছে সেটা নিয়ে কাজ করা দরকার। গ্রামের মসজিদে ওয়াজ, সেখানে ট্রান্সজেন্ডার। গ্রামের মানুষ তাফসির মাহফিল করছে, নামাজের ফরজ কয়টা এটাও জানে না, সেখানে ট্রান্সজেন্ডার। মানে কি যে অবস্থা! এখন এটা সাধারণীকরণ হয়ে গেছে এবং এগুলো ফলে আমরা কি করব কাজ, এটাও বোঝাপড়ার মধ্য দিয়ে, এবং এই বোঝাপড়ার প্রক্রিয়াটাও ইসলাম। এটাকে বলে ফিকহুল আওলাউইয়্যাত। মানে কোনটা কোন সময় আওলা, কোনটা কোন পরিস্থিতি কোন জায়গায় থাকবে, এটা জরুরি। এটা না হলে আপনি কাজ করবেন উদ্যম নিয়ে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে করছেন, কিন্তু ফলাফলটা আপনার বিপক্ষে যাচ্ছে। তো বলছিলাম যেটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি করে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটা অত্যন্ত ভয়াবহ একটা মানে বিপজ্জনক একটা চ্যানেল। সে ভালো মন্দ সম্পর্কিত রায় দেওয়ার সমস্ত ইখতিয়ার আপনার হাতে তুলে দেয়, যে ব্যক্তি স্থির করবে তার জন্য কোনটা ভালো। ততক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ক্ষতিকর নয় যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে আঘাত না করছেন। এর আগে আপনি যাচ্ছে তাই করেন সমস্ত কিছু। হ্যাঁ, তার আরেকটা কাজ করলো কি, সিন এবং ক্রাইমের মধ্যে পার্থক্য করে ফেললো। পাপ এবং অপরাধ, যে আপনি পাপ করছেন, পাপ, এটা পাপ। আপনি জিনা করছেন, এটা পাপ না, এটা আপনার ব্যক্তি স্বাতন্ত্র্য, আপনার ইখতিয়ারের বিষয়, আপনার পছন্দের বিষয়। আপনি স্থির করবেন আপনার নৈতিকতা। হ্যাঁ, যখন অপরাধটা আবার কি, রাষ্ট্র স্থির করবে অপরাধ কোনটা, শাসক বর্গ স্থির করবে অপরাধ কোনটা। সেখানে ন্যায়ের কোনো স্থায়ী ন্যায্য মানদণ্ড নাই, রাষ্ট্র স্থির করছে অপরাধ কোনটা। ফলে এই যে
চিরন্তন মানব জাতির ভালো মন্দের যে বোধ, এই বোধটাকে ধ্বংস করে দেওয়া। এই ধ্বংস করে দেওয়ার পেছনে তাদের অনেকগুলো সংকট ছিল, কারণ সেখানে ব্যক্তি জীবন 60 বছরের জীবনে একবারও সে নিজের আত্মসত্তাকে অনুভব করতে পারতো না, কারণ সে দাস ছিল সিস্টেমের, কারণ সে দাস ছিল গির্জার, কারণ সে দাস ছিল বিদ্যমান সামন্তবাদের, কারণ সে দাস ছিল রাষ্ট্রের। ব্যক্তি কখনো নিজের আত্মসত্তাকে অনুভব করতো না যে সে একটা স্বাধীন সত্তা। ফলে এর বিরুদ্ধে বিদ্রোহ থেকে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আসলো, এটা আসলো আপনার জন লকের তত্ত্ব থেকে আসলো, হবসের তত্ত্ব থেকে আসলো, রুশোর তত্ত্ব থেকে আসলো। রুশো একজন ফরাসি ফিলোসফার, হবস একজন ব্রিটিশ ফিলোসফার, জন লক একজন ব্রিটিশ ফিলোসফার। তারা কি তত্ত্ব দিলেন? তারা সোশ্যাল কন্ট্রাক্টের তত্ত্ব দিলেন। সোশ্যাল কন্ট্রাক্ট কি বলে? সোশ্যাল কন্ট্রাক্ট, তাদের প্রত্যেকের কন্ট্রাক্ট গুলো আলাদা ছিল, একটার সাথে একটা। যেমন হবস কি দেখেছেন? মানুষের মধ্যে শুধু খারাপই দেখছেন, মানুষের মধ্যে খারাপই, মানুষের মধ্যে প্রতারণা, মানুষের মধ্যে মিথ্যা, মানুষের মধ্যে সুবিধাবাদিতা, মানুষের মধ্যে স্বার্থপরতা, এই সমস্ত খারাপ প্রবণতার সমন্বয়ের নাম হচ্ছে এক বান্ডিল খারাপের নাম হচ্ছে মানুষ। ফলে এই সমস্ত খারাপের সমন্বয় যে মানুষ, এই মানুষকে শাসন করতে হবে আপনাকে। ফলে আপনি যদি শাসন করতে হয়, তাহলে আপনাকে ভালো হওয়া জরুরি না, আপনাকে শক্তিমান হতে হবে, ডান্ডাওয়ালা হতে হবে, আপনাকে শক্তিমান হতে হবে। আপনার রাষ্ট্র প্রতিষ্ঠানকে একটা শক্তিমান বলিষ্ঠ একটা কর্তৃত্বের প্রতীকে পরিণত করতে হবে, যাতে এই মানুষ তার মন্দ প্রবণতাগুলোকে রাষ্ট্রের কর্তৃত্বের সামনে অবনত রাখতে বাধ্য হয়। তো তারা যে তত্ত্বগুলো দিলেন, পরস্পরের মধ্যে মিল নেই, পরস্পরের মধ্যে বৈরিতা, পরস্পরের মধ্যে বিভক্তি ছিল, কিন্তু একটা জায়গায় তারা একমত ছিলেন যে রাষ্ট্র তৈরি করেছে মানুষ, রাষ্ট্র তৈরি হয়েছে, সমাজ তৈরি করেছে মানুষ, এবং এটা সত্য যে সমাজ তৈরি করেছে মানুষ, কিন্তু নৈতিকতা তো মানুষ তৈরি করে নাই। মানুষ যা তৈরি করেছে সেটাকে আমরা ল বলি না, এটাকে আমরা প্রথা বলি। মানুষ যা তার আচরণের মধ্য দিয়ে, ফলে এই জায়গায় পার্থক্য করে তারা বলে গেলেন, এবং তারা বললেন যে রাষ্ট্র সোশ্যাল কন্ট্রাক্টের ফসল, সমাজ সোশ্যাল কন্ট্রাক্টের ফসল, ধর্ম সোশ্যাল কন্ট্রাক্টের ফসল। মানব জাতির অভিজ্ঞতার ধারাবাহিকতায় একসময় মানুষ মনে করলো সে সমুদ্রকে ব্যাখ্যা করতে জানে না, এত বড় সমুদ্র কিভাবে আসলো সে জানে না, মহাকাশ কিভাবে আসলো সে জানে না, এত তারা কোত্থেকে আসলো সে জানে না। সে যখন জানে না, তখন সে বিস্ময়ের সম্মুখীন, কিন্তু জবাব তার কাছে নাই। এই পরিস্থিতিতে সে নিজস্ব অজ্ঞতাকে প্রশমিত করবার জন্য একটা অলৌকিক শক্তির কল্পনা করলো, এবং ওই কল্পনা থেকে সে একজন ঈশ্বরের জন্ম দিল। ফলে ঈশ্বর বিশ্ব জগৎ তৈরি করেছেন, এই যে ধারণা, অর্থাৎ ঈশ্বর নামক সত্তা মানব জাতি এবং বিশ্বের স্রষ্টা নন, বরং মানুষের অজ্ঞতা হলো ঈশ্বরের স্রষ্টা। ফলে এখন আমরা জানি আকাশটা কিভাবে আকাশ হলো, এখন আমরা জানি পানিটা কিভাবে পানি হলো, এখন আমরা জানি মহাসমুদ্র কিভাবে তৈরি হলো। ফলে ওই অজ্ঞতার পর্ব পার হয়ে আমরা এখন এসেছি। অতএব এখন আর ঈশ্বর নামক কোন অস্তিত্বের কথা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর দরকার নেই। তো তারা বলছে যে এই সমস্ত ধারণা, ন্যায়ের ধারণা, কল্যাণের ধারণা, ঈশ্বরের ধারণা, যত ধারণা, এই ধারণাগুলো মানুষ তৈরি করেছে, অর্জন করে, সমস্ত মানুষ তৈরি করেছে, ধর্মগ্রন্থ মানুষ তৈরি করেছে। কিসের মধ্য দিয়ে? নিজের বিকাশের ধারাবাহিকতার মধ্য দিয়ে, নিজের বিকাশের পথের পরিক্রমার মধ্য দিয়ে সমস্ত কিছু মানুষ তৈরি করেছে। ফলে যত ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ, জ্ঞান অজ্ঞান, সমস্ত কিছুর সবার উপরে আছে মানুষ। ফলে এই যে মানবতা, এই ধরনের কথাবার্তা আমরা শুনতে অনেক সময় মজা লাগে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে লাগে, হ্যাঁ শুনতে মজা লাগে, কিন্তু না, সবার উপরে মানুষ সত্য কিভাবে হয়? মানুষের উপরেও সত্যের একটা অবস্থান আছে। যদি সত্য বিচ্যুত মানুষ হয়, যদি সত্য বিচ্যুত মানুষ হয়, সে তো অন্যের জন্য বিপদ, সে নিজের জন্য বিপদ, সে নিজের জন্য বিপদ। এই ধরনের বাংলাদেশে দেখবেন লালনের কিছু কথাবার্তা আপাতত শুনলে খুব মজা লাগে, রবীন্দ্রনাথের কথাবার্তা। আরে ভাই, ওই যে তারা তো উপরই কাঠামোর মধ্যে, তারা জীবনকে তলিয়ে, আমি তো খুঁজে পাই না বাংলাদেশের দর্শন বুদ্ধিজীবীর নাম যারা জীবনকে তলিয়ে দেখার কাজ করছে না। জীবনকে তো তলিয়ে দেখতে হবে না, এবং প্রত্যেকটা থিঙ্কিং, যে চিন্তা প্রক্রিয়া, এই চিন্তা প্রক্রিয়ার মধ্যে কয়েকটা লেয়ার তো থাকবে না। দেখেন আপনি 40-এর দশক থেকে নিয়ে
এই পর্যন্ত এই আমাদের আগস্ট পর্যন্ত একেবারে আহমদ শরীফ থেকে নিয়ে মুনতাসির মামুন পর্যন্ত আপনাদের বিশ্ববিদ্যালয়ে আরেকজন আছেন কি ফেরদৌস, রুবায়েত ফেরদৌস পর্যন্ত আপনারা কি শুনেছেন? কয়েকটা শব্দ, সাম্প্রদায়িকতা, এরপরে ধর্মীয় সহিষ্ণুতা, এরপরে প্রগতিশীলতা। হ্যাঁ, এগুলো সংজ্ঞাও কিন্তু বদলা নাই। এগুলো সংজ্ঞা ওই ওনারা যেভাবে উচ্চারণ করতেন ওনারা ওইভাবে উচ্চারণ করতেন। সম্ভবত জুলাই না ঘটলে এখনো এই উচ্চারণগুলো মধ্যে আমাদেরকে থাকতে হতো না। আরে ভাই, এগুলো যখন বলবেন, আগের জেনারেশন এগুলো বলছে, একটু অন্তত নতুন করে বলেন। এই কাজটাও তারা করেন নাই, এতটুকু চেষ্টা শ্রম তারা দেন নাই। তাদের জন্য মিডিয়া রেডি ছিল যে তিনি একজন বুদ্ধিজীবী এবং তিনি একজন এই না সেই না, তার জন্য জায়গা বরাদ্দ ছিল ওদের, তিনি বুদ্ধিজীবী ছিলেন। ফলে বাংলাদেশ কোন মৌলিক চিন্তা জন্ম দিয়েছে, যারা জন্ম দিয়েছেন তাদেরকে কোথাও জায়গাতে বের হয় না। আপনি চট্টগ্রামের জামাল নজরুলের নাম কয়েকজন জানেন? জামাল নজরুল, হ্যাঁ, জামাল নজরুলকে রাষ্ট্র কয়টা পদক দিয়েছে? দেখেন, যারা জ্ঞান সৃষ্টির মধ্যে প্রক্রিয়া ছিলেন তাদেরকে মার্জিনালাইজ করে রাখা হয়েছে, এবং এগুলো সবকিছু রয়েছে পবিত্র। কোন একটা বিষয়কে ভেতর থেকে দেখানোর প্রচেষ্টা ছিল না। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানুষকে সমস্ত কিছুর উপরে দেখা, ব্যাপারটা তা নয়। মানুষ যখন নিজেকে সমস্ত কিছুর উপরে ভাবে, সেদিন থেকে সে আর সমস্ত কিছুর উপরে তাকার যোগ্যতা হারিয়ে ফেলে। হ্যাঁ, মানুষ সমস্ত কিছুর উপরে, ইসলাম কি বলেছে? আশরাফুল মাখলুকাত তো সমস্ত কিছুর উপরে সৃষ্টি জগতের মধ্যে যে জগৎ আছে ওই জগতের মধ্যে। কারণ কি? ইসলামের ব্যাখ্যা দিয়েছে, পরিপূর্ণ ব্যাখ্যা প্রকল্প ইসলামের হাতে আছে। কারণ কি? কারণ হচ্ছে মানুষ মুকাল্লাফের অর্থ কি? মুকাল্লাফের অর্থ হলো তাকে আল্লাহ তাআলা এমন বহু বৈশিষ্ট্য নিয়ামত দিয়েছেন যেগুলো অন্য কাউকে দেন নাই। একটা হলো ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা। অন্যান্য প্রাণীর মধ্যে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, সৌন্দর্য অসৌন্দর্য পার্থক্য করবার ক্ষমতা। ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা থেকে মানুষ কি তৈরি করেছে? আইন তৈরি করেছে। মানুষ আদালতের দ্বারস্থ হয়েছে, আদালতের শরণাপন্ন হয়েছে, ন্যায় অন্যায় উপলব্ধি মানুষ অর্জন করেছে, ন্যায়ের প্রতি পক্ষপাত মানুষের সহজাত তৈরি হয়েছে। কল্যাণ ও কল্যাণ নির্ণয় করবার যোগ্যতা থেকে মানুষ অর্থনীতি তৈরি করেছে। লাভ এবং ক্ষতি এটা শনাক্ত করবার চেষ্টা থেকে অর্থনীতিকে শুধুমাত্র লেনদেনে পরিণত করে নাই, এটাকে একটা বিজ্ঞানে রূপান্তরিত করেছে। এবং জুলুম এবং ইনসাফ নির্ণয় করবার যোগ্যতা, এই যোগ্যতার অনুশীলন করতে গিয়ে মানুষ রাজনীতি তত্ত্ব তৈরি করেছে। রাজনীতি হচ্ছে জুলুমকে প্রতিহত করবার ব্যবস্থা এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করবার ব্যবস্থা। এই জিনিসগুলো তো আপনি বানরদের মধ্যে পাবেন না, অন্যদের মধ্যে পাবেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি বলে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলে না, আপনি একজন মানুষ এবং আপনার উপরে আর কিছু নেই। না, কোন ন্যায় থেকে আপনি ন্যায় সাপেক্ষে আপনার সংজ্ঞায়ন হবে না, সত্যতার সাপেক্ষে নয়, কল্যাণের সাপেক্ষ নয়। আপনি জানেন আপনার জন্য কোনটা কল্যাণ, অর্থাৎ কল্যাণকে আপেক্ষিক করে দেওয়া না, ন্যায়কে আপেক্ষিক করে দেওয়া না, সত্যকে আপেক্ষিক করে দেওয়া না। এবং এই জিনিসটা গ্রিক ফিলোসফির মধ্যেও ছিল, গ্রিকদের জ্ঞান চর্চার মধ্যে, ফিলোসফি চর্চার মধ্যে এই দুর্দর্শতা ছিল। এবং এই জিনিসটা, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানুষকে বলে তুমি তোমার প্রভু, তুমি তোমার খোদা, তুমি তোমার সমস্ত কিছু। এবং সে যখন নিজেকে খোদা হিসাবে বিশ্বাস করে, তখন সে মনে করে নিজের সমস্ত আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করবার অধিকার নিয়ে সে জন্মাইছে। যখন সমস্ত সুযোগ সুবিধা তার হাতে থাকার পরেও এগুলো অনুশীলন করেও সব আকাঙ্ক্ষার তৃপ্তি হচ্ছে না, তখন সে নিজেকে একটা শূন্যতা এবং নিজেকে একটা অতৃপ্তি, অপ্রাপ্তির মরুভূমির মধ্যে আবিষ্কার করে। ফলে আপনি দেখবেন সবচেয়ে সুবিধাপ্রাপ্ত মানুষগুলো আত্মহত্যার মধ্য দিয়ে নিজের প্রশান্তি খুঁজে বের করছে, সবচেয়ে সুবিধাপ্রাপ্ত মানুষগুলো। এবং এই সভ্যতার সবচেয়ে সুবিধাপ্রাপ্ত যে জনপদগুলো, যে শহরগুলো, যে রাষ্ট্রগুলো, যে আমেরিকা, যে ব্রিটেন, যে ফ্রান্স, সেখানে আত্মহত্যার মাত্রা বেশি। কারণ সে নিজেকে ঈশ্বর ভেবে বসে আছে এবং সে সবকিছু পেতে চায়, কিন্তু অনেক কিছু সে পাচ্ছে না, এবং অনেক কিছু পাচ্ছে না, পাবে না, এটাই স্বাভাবিক, এটাই জীবনের বাস্তবতা। তো এই যে ব্যাপারটা, সালাদ আপনি যখন বলবেন মানে ফিনিশিং এ নিয়ে আসলে তারপরে আমরা 10 মিনিটের একটা কত সময়, কেমন সময় কথা বললাম? সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত আমরা কথা বললাম ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা। আচ্ছা, আমরা কি এখন নামাজ আদায় করে নেব? ওকে, তাহলে ঠিক আছে।
তাহলে নামাজ পড়বেন।